مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال الله تعالى أيضا: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله هو أعلم بالمهتدين. وقال الله تعالى أيضا: والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنينا وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون بنعمة الله هم يكفرون. وقال الله تعالى أيضا: ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. قال رسول الله صلى الله عليه وسلم: لا تسأل المرأة طلاق أختها لتستفرق وتنكح فإن لها ما قدر لها. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলিজার টুকরা ধনীপাড়া দারুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসা চরহাজারি কোম্পানিগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজুদ ওয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন বিশেষ ওয়াইজিন বৃন্দ, কলিজার টুকরা সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার মাথার তাজ আম্মা জিরা, যুব সমাজ, আমার মিডিয়ার ভাইয়েরা, আমার সহকর্মী, দোকানের ব্যবসায়ী বৃন্দ, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু যদি আমাকে তৌফিক বকশিশ করেন,
এই 40-50 মিনিট আমি সুন্দর একটা মেসেজ আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে দেব। আমি চয়েস করেছি পারিবারিক অশান্তির কারণ ও সমাধান। আমাদের পরিবারে কেন শান্তি নেই, অশান্তির কারণগুলো 51টা কারণ আমি শনাক্ত করেছি, আর শান্তিরও কিছু সমাধান আমি লিখেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। ইনশাআল্লাহ আপনারা শুনবেন, এটা খুবই দরকার। আমরা তো করোনা ভাইরাসের ডরে, বিশ্বযুদ্ধের ডরে, বিভিন্ন অভাব অভিযোগের ডরে জর্জরিত। আসলে আমাদের ঘরে করোনা ভাইরাস হামলাইছে, কারণ ঠিক নেই আসেনি কারো কারো শান্তি। যুদ্ধ চলে, যুদ্ধ ক্যারাডি ম্যাচ চলে, ঠিক নেই রে। এক ক্যারাডি মারিটা বন্ধ করতে হলে কি করতে হইব, সেই ব্যাপারে আজকে আমি বলবো। তো 700-750 কোটি মানুষ পরিবারে মানে না। কদূর মানুষ হয়েছি কুত্তা বিলের মতো, যে যারে হারে চলবো, খাইব, ফ্রি সেক্স করব। পরিবার কিতে আবার? এই পরিবারের রূপকার, ডিজাইনার স্বয়ং আল্লাহ জাল্লা শাহানু। বাস্তবায়ন, প্রকল্প ম্যানেজমেন্ট বাস্তবায়ন করেছেন পয়গাম্বরগণ, সুবহানাল্লাহ। তারা পরিবার গঠন করে দেখাই দিয়েছেন এইভাবে চলা লাগে। আমাদের এই পরিবার হচ্ছে সমগ্র বিশ্বের শান্তির সর্বশ্রেষ্ঠ অর্গানাইজেশন, সংসদ ভবন, সুবহানাল্লাহ কয় না? পরিবারের শান্তি নেই তো তুই সমগ্র ওয়ার্ল্ডের রাষ্ট্রপতি হ, লাভ কিসের? লাভ আসেনি? আল্লাহ জাল্লা শানু কয়া ইউহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানব গোষ্ঠী, সে রবেরে ভয় করো, সে রবেরে ভয় করো যিনি তোমাদেরকে এক নফস থেকে বানিয়েছেন। এক নফস মানে আদম সফিউল্লাহ। তারপর খালাকা মিনহা জাওজাহা, তার জাওজ বানাইছে, জোড়া বানাইছে, পজিটিভ নেগেটিভ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ফিল আরদি সরহাজারি। এরপরে দুই মানব গোষ্ঠী থেকে পজিটিভ নেগেটিভ লাগাইয়া দিয়া মহান আল্লাহ মানব বংশের এই বংশের ক্রম দ্বারা গড়াইয়া দিয়েছেন, সাজাইয়া দিয়েছেন। কে কয়? আল্লাহ। কে কয়? এই তো ওই কোম্পানিগঞ্জের কোরআনে কারিমে সূরা নিসা প্রথম আয়াত, সুবহানাল্লাহ কয় না? প্রথম আয়াতে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন। নিসা দেখেন, আসলে মহিলা ছাড়া পরিবার গঠন হয় না, হয়নি? মহিলা নামক সূরাতে আল্লাহ এই কথাটা বলছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনুভর মানুষও আমি দেখতে পাচ্ছি, সবকিছু আমি ম্যানেজমেন্ট করতেছি ইনশাআল্লাহ। যেটা গ্যাপ যাবে সেটা আল্লাহর কাছে শেষ। এখন কিছুই করার নাই, করার আছে? এখন সব আল্লাহর রহমতে চলছে কথা। তো প্রিয় বন্ধুরা, তাহলে পরিবার গঠন করছে কে? আল্লাহ। কে? দেখছেন হাতের এক কদমে ওকে মাইকোলা দিছে, শেষ করে সেটিংটা লড়াই দিছে। এবার তো তোরে কানা ধরান লাগবো। তুই আগের সেটিং তোরে এমনি দিছি দে, মানে 100 ঠিক, তুই আবার বেয়াদবি করলি কা? অতি আলিদদের ফুট ছাড়ে ঘরে যায়, কলিজাটার মধ্যে আঘাত খাইছি। আলোচনাটা গুছাই আনতেছি 40টা মিনিটে কিভাবে সুন্দর করা যায়। আলোচনা শুরুও করি নাই, বিশাল আলোচনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে আমরা মুসলমানেরা ঠিক আছি? কি আছি? নবীজি শিখাইছে স্নেহ ভালোবাসা কিভাবে দেয়া যায়। বাচ্চারে কোলে লন, হুজুরে বা বাচ্চারে চুমা দেয়। এক আরবি দিন কম্মা হুজুর আরো দোষ গায়ক গারো চুমা দিনা, তোমার দিলে তো আল্লাহ রহমত লই দিলে আই কিতাম। চুমা দেওয়া সুন্নত, চুমা দেওয়া। আবার বাদ যাই তো স্বাস্থ্য বইন ছোট্ট করে চুমা দিচ্ছে। চুমা 5 প্রকার, বরে চুমা দেন একটা, মা বাবারে চুমা দেন একটা, বন্ধুরে চুমা দেন একটা, শায়েকেরে চুমা দেন একটা, নেতারে চুমা দেন একটা। তুই চুমার মাসলাহায় যাইয়ে চুমা শুরু করিচ্ছে, ডাকাতে আইসর দিনে, ঠিক নি রে? তো ক নবীজি ক চুমা দেওয়া সুন্নাহ, চুমা দেওয়া। আর এগুলো তো মারেডে তো হড়িয়ে কুত্তা হালে, কুত্তারে চুমা দেয়। মা বাপে কুত্তারে কোললে হোলানের ডেকে আর রোমরায়। এই জন্য মা বাপ এগুন বুড়োই গেলে হোলান এগুলো শেষায় ওই বৃদ্ধাশ্রম ভাড়ায়। যে তালের তালি হে তালের অজুরহানি। আর আগে মুসলমান সমাজে বুড়া এগুন বুড়ো হইলে ছেলে ফেলে পৃথিবীর চেয়েও তা করে বেশি দাম দেয়। খাইতে হারে না বুড়ি গায়ে, এর হরে বুড়ি গেল
আপেল আঙ্গুর কত কিছু নাতিরা আনি দেয়, নাতিনেরা আনি দেয়, জামাইরা আনি দেয়। বুড়িয়া লুঙ্গি 50 গিয়ে বুড়িয়া হিন্দু আর না সময় মতে লুঙ্গি হয় না, একটু কাতিরা হিন্দি দেয় বেল্লায় যৌবন থাকিতে বন্ধু আইলা না। হে সময় বুড়িয়ার দরকার ছিল শাহী লুঙ্গি, আমানত শাহ লুঙ্গি সিটিংয়ে হে সময় হয় না, নাতিন জামাই নাতিয়ে হুতেরা ব্যাকে দেয়। এই যে বুড়া করে স্নেহ করে, ভালোবাসা সম্মান দেয়, এটা নবীদের থেকে শিখছে। ওই হাতারা কুত্তা করলেছে ওই আর হলো আনে মা বাপ সেনে টানে চেঁচাই নেই হালা যে। তাহলে সুন্দর কি ইসলাম না কাফের সিস্টেমটা? নবীজিকে এই জন্য আই লাভ ইউ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসা দিই। পরিবার আল্লাহর পক্ষ থেকে তিনি গঠন করেছেন। ওই দেখেন আরো একটা আয়াত আমি পড়ছি, সব তো আমি বলতে পারলাম না। আল্লাহু আকবার। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদের বানাইছেন। আজওয়াজান মানে তোমাদের জোড়া। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান, এরপর তোমাদের এ ওয়াইফের ঘর হোলামাইয়া হাফাদাতান নাতি নাইনাত করে বানাইছে কে? কে? দেখছেন মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত ফিক্সার দেখাইতেছে। সূরা নহল 82 নম্বর 72 নম্বর আয়াত। হুত নাতি হুত নাতি দেখে আরো জোরে কে? এতে কয় টাকার বৈজ্ঞানিক, এতে কয় মানুষ বলে ডাইনোসর ঋতু আছে, বান্দর ঋতু আছে, লেন্স কষি উড়ে গেছে, আর কিছু মানুষ কিছু বান্দর সিটিং এতে। কোরআনে আঙ্গুর সিগন্যাল দিতেছে আমি আল্লাহ দিছি, তোমাদেরকে আমি বানাইছি, তোমার থেকে তোমার ওয়াইফেরে বানাইছি। আদম সফিউল্লাহতে অপারেশন করে ওনার মতো করে আরেক সিস্টেম আরোগ্য বানাইছে মানুষ, হিগ্য হেমিয়ার মতো, তবে চুল লম্বা আর কি, এদিকে যে চোখ এই মহিলার মতো লাগে। কি আল্লাহ এটা কিতা কত দড়ি চাই না, আকর্ষণ লাগাই দিছে আল্লাহ। খবরদার লা তামার সুহা দড়িও না, আল্লাহ কলজা হাড়ি যার কত দড়ি চাই না, এটা কিতা হোলাতে হিন্দি আইলা বিবি কয় মাইয়া দেখলে ঠেলা তো হিসমই তো চলি গেছে, কথা বুঝছ? আল্লাহ কয় হাত্তা তানকে যতক্ষণ না বিয়ে করো, আল্লাহ বিয়ে কিতে এটি আমি বুঝিনি। খাড়াও আয় বিয়ে হড়াই মোহর আনা দাও, হাত্তা তোর তিল মহারা যতক্ষণ না মোহর দাও। মোহর কিতা? আখিরি জামানার নবী তোর হুত্তের বৃত্ত অজ্ঞ শ্রেষ্ঠ পয়গম্বর হইব, ইজ্ঞের প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করো, এটা মোহর আনা আয় আল্লাহ বিয়ে হড়াই দিই। তাহলে বিয়ে করাইছে কে? এই বিয়ের তরিকাই হলো মানব বংশগুলা বৈধ আর সব অবৈধ, সব জারুগা। এই বিয়ের সুন্নাহ তরিকাটা পয়গম্বরদের মাধ্যমে, পয়গম্বররা যে ফ্যামিলিতে জন্ম নিয়েছে আল্লাহু আকবার, ওই ফ্যামিলিতে কোনোদিন জিনা হয় না। তোর হোলামাইয়া যদি জিনা করে মনে করবি তো তুইও সমস্যা করছ, অথবা হায়েজের ভিতরে হোলামাইয়া এটা জন্ম দিছ, তুই আল্লাহ এটা জিনা করতে চায়। এদিন না শোনা গেছি জার্গা হোলার মাসলা দিছি তুই হুঞ্চতি। এই জন্য কোন দর্শনকারী, ইফটিজিংকারী, পরকীয়াকারী, অন্য রকমের চাহিদা মিটানোকারী বৈধ মায়ের বৈধ বাপের সন্তান নয়, হারামজাদা হাদিসে আছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। বিয়ে কর আল্লাহর রহমত, অসুবিধা কি? সাইরেন করি আল্লাহ দরকার, বিয়েতে কোনো শরম নাই, কি নাই? তো এখন আয় দেখ, ওই যে প্রথম আয়াতটা বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার মুমিনেরা, 4000 মুমিনেরা, তোমরা যারা আমাকে আই লাভ ইউ বলো বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচাও, তারপর আহলিকুম নারা, তোমার ফ্যামিলিরে পরিবারেরে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, এমন জাহান্নাম যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আয় হায়, হামজাল হামজাল, জাহান্নামের হামজালে দিব মানুষ দিয়ে আর পাথর দি। মহিলারা দার্গা বড় মোটা দার্গা ধরা না, কাঁচা মোটা দার্গা ধরানি, ধরাতে হামজাল কি তাদের শুকনা খেরকুড়া বাইল খেরের, তারপরে কি কয় দে গাছের হাতা টাতা দিয়ে আগুন ধরায়। এই জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়ে আর পাথর দি, নাউজুবিল্লাহ কয় না। তারপরে কয় আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, আর ওই জাহান্নামের দারোয়ান দার রক্ষী ম্যানেজমেন্টে আছে, ওসি সাহেব আছে, কঠোর হৃদয়ের অধিকারী মালিক। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ করে তাই পালন করে, একটুও বেশ কম করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ করা হয় তা করে। জাহান্নামের দারোগারে সিগারেট খাওয়াইবার ঘুষ দিবার কোনো সুযোগ আসেনি?
কথাটা কে কয়? আল্লাহ। কে কয়? সূরা তাহরিম আয়াত নম্বর 6, আয়াত নম্বর 6। এই 6 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে। তাইলে নিজের দায়িত্ব এড়াইতে পারেন না, পুরো পরিবারকে আপনি সুন্দর করেন। কিভাবে ছেলে মেয়েকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো যায়। আমি নিজেও দোয়া করি, আল্লাহ আমার ছেলে মেয়েদের জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়েন, তা করে জান্নাত দিন। আমি অগ্রিম দোয়া করতেছি আর কি, কিতা করতাম, ঠিক নি রে? তো তোরা তো এসব দায়িত্ব পালন করছ। নবীগণ মিটিং করতো, পারিবারিক মিটিং করতো। লোকমান আলাইহিস সালাম পর্যন্ত মিটিং করি হুতেরে কয়, হুতরে হুত, ও হুত। তারপরে আল্লাহ এভাবে করে দিছে, হুতেরে কয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই আল্লাহ কইতে আছে, বান্দা ওয়া উমুর। আর বিশেষ করে যারা, আমি তো অতিথি ভাইদেরকে চিনি না, ভাইও অন্তত এক সেট যাতে নেয়, বাবির মসজিদের লাই, হোর ভাইয়ের মসজিদের লাই এক সেট, আর নিজের মসজিদের লাই এক সেট খুতবা, ঠিক নি? কথা ঠিক নি রে? কথা শেষ, আমি ওয়াজ করি। এই 40 সেকেন্ড নষ্ট করলাম। তো এখন আমাদের পরিবারটা কিভাবে সুন্দর করা যায়, আমরা সে চিন্তাটা করতে হবে। করবো কি না? এই ফাঁকি দি আসল কথা হন, ওয়াজ আজকে ভালো করি, মন বালা আছে, সিঙ্গেল প্রোগ্রাম। তবে তোরা বালা ওয়াজটি না হনি দৌড় দেশ, এই জন্য তোরা যায় কাঁচ দিয়ে দিচ্ছি। কাঁচ শুনেছি, কাঁচ কাঁচ শুনেছি, গরুর মুখে লাগা দিয়ে কোম্পানি কিন্তু কি কর, কামড় কর। মাহুদ যা কইছে রি ভাই লগে কিতা কর, এটা ইংরেজি ডিকশনারিতে হাইতে নো। কার সোঁচ ছোঁয়া, বাঁশের ছোঁয়া, ফোলা কান্দে ওয়া ওয়া, তারপরে গরুর কার, মুগুর, এটি কোনো ডিকশনারিতে মিলতো না। এ কাজ দেয়া দিচ্ছি তো করে। পারিবারিক অশান্তির কারণ 51টা, শুধু আমি সিরিয়ালি বলি দিয়ে তোদের জানার সুবিধার্থে। প্রোগ্রামটা যেহেতু টেলিভিশনের সমগ্র ওয়ার্ল্ডে যাবে। 52টা। মতের অমিল, পরিবারে কারো লোকে কারো মিল ঠিক নেই, ঠিকই না? এ কোবাকুবি এ কারণে। চয়েজের অমিল, রুচির অমিল, মাইয়া কো লাগে সদি বাত খাবো, হোলা কো বাইন দি খাবো, এই একজনে একটা মা পাগলে যে গই বেড়ার লগে লাগে কিতা আনছত, কুত্তা এই বাজার নিয়ে আনছত, তো বেড়া কিতা করো না, এতে রিক্সা চালায় হাইছে টেঁ আইগুন এগিয়া কো ইলিশ মাছ খাইব। এ চয়েজের অমিলের কারণ নির্যাতন, ঠিক রে? পারিবারিক দায়িত্ব পালন না করা, অভিভাবকের গা ছাড়া বাপ। প্রতিটি বেড়া হইতাছে অভিভাবক দায়িত্ব পালন করে না। এতে বিয়ে করি প্রতিটি ওয়াই গেছে, এতে কইতে হইতো না। ওই বাচ্চার দোয়ানো বই হাতে 50 টাকা পড়ো টাকা, আর বেড়ি তেরে ওলানে পাগল করি গেলে মুক্ত বুঝাইবার সময় নাস্তার লাই। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিল নাই রে। তোর মা তোরে খাইছে, তুই যে আঙ্গুল গজা জিরে ফিটি রেফি খাইছ ফাঁড়ার মতো কতিটি, তুই বেড়িলে লইছ তুই আতুড়া ডাকাই উড়া উড়া সিটিং দোনো আতুড়া এনে উড়া এনে মার উড়া ব্যক্তি আতুড়া আত্মা উঠে এনেতে উড়া। কবলা আজকে বাড়িতে যাইবার সময় মাহফিল শেষ করি, যাইবার সময় নিজের নারীদের জন্য আঙ্গুল গজা, জিরাফি, নাস্তা টাস্তা যা আছে সব নিউ নীতি নকিলে তোরা দোজক হলো যাইব। আমার মা 80 বছরের উপরে বুড়া মানুষ, এবারে অন দোয়ানের নাস্তা ভালো লাগে বুঝতে। আজ ইডি ইডি কি এর ফল আনার পানার এবারে এগুলো খাইতে ভালো লাগে। কেক আরো কিতা যেটা খাইলে 100 বছর হতার তাই এডি খায়। মহিলাদের তো তোর রু আছে, আসেনি কথা আসেনি? কিছু কিছু নাই নাস্তা খাওয়াবি। আধা কেজি আটা যদি তুই কি করস বাড়িতে নাচ বেয়াকে মিলি নাস্তা খাইতে পারো তুই সাউয়া তো বই বই 100 টাকা ডেলি কাজ ডাগাত আর বেডিগারে না খাওয়াই তুই শেষ করছ, তাদেরকে খাওয়াইবি। এ পরিবারের গাছাড়া বাপ, চেইন অফ কমান্ড না মানা, পরিবারের সদস্যদের বেপরোয়া জীবন, স্বামী স্ত্রীতে কলহ, নিত্য ক্যারাডি চলে তারা, ঠিক কিনা? হোলা নেডি চাইছে প্র্যাকটিস করতে আছে নাজবিল্লা কতি না। একাধিক স্ত্রীতে কলহ, 2 বিয়া জিয়ানো, 3য় বিশ্বযুদ্ধ চলে হিয়ানো। কি তুই বিশ্ব শান্তি লই আনস 810 কোটি, শুধু অজ্ঞান নতুন মেহমান আনস। আজ যে ভাবিরে বুঝেছে রি বাজ আফসারি ভাই তো কইছে অজ্ঞা মেহমান আনতাম, কা কি এর মেহমান আনতো আয় আসি না। মানুষ তো মানুষের ভালোবাসে না, কি এর 810 কোটি কথা ওরে কথা কয় না। আল্লাহ গাড়িটা বানাইছে 60 সিট, কয় সিট কথা কয় না, কয় সিট? এ গাড়িতে কয় সিট?
সাতজন নারী এটা তো সরি রিজিক খাই জান্নাতে যাইব, বাইয়ে দে একটা লই আছে। হাসর মাসের ট্রাইব্যুনালে মামলা খাইবা আর 3 জন 4000 মহিলা মামলা করবা। আল্লাহ জবনত রাখতারি না হেডের অভাবে জামাইগা মরি গেছে সাগর মাছ ধরতে যাই হাই ফ্রেঞ্চের মতো আসিলাম আঙ্গরে সিস্টেম করে ব্ল্যাকমেইল করে দর্শন করছে। আল্লাহ এবার তৌফিক আসিল, মালদার আসিল, আঙ্গ 3 জনেরই বিয়ে করলেন আছে না বিচার ফরকিয়া দর্শনে যাইতাম না। আড়াই আল্লাহ ইমান আর হয়ে গেছে অন হেমিয়ারে মারেন। আল্লাহ জিজ্ঞেব কিরে বিয়ে করলি লাগা আর ওয়াইফের ডরে করি র। এবার জিনা করছে জাঙ্গিরে মার খাইব আলমগিরে, ওর কথা কয় না। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু তার হুকুম এক একজন পুরুষের অধীনে কয়জন, কথা কয় না কয়জন বাইত করছে। বাইত করলে যে মারিয়ে লাগবে আর আরো আজ জীবন আয়তো কইব নাতিন জামাই আছে আঙ্গুইন একটা কোবা কবি লাগাইতো। আল্লাহ যেভাবে সৌন্দর্য করছে। প্রিয় আম্মাজি, প্রিয় বোন, আপনারা কেন এই ব্যাপারে টলারেট করেন না? ইসলাম কি বলে? আপনার বরকতে যদি একটা এতিম অসহায় বিধবা রমণী যদি সুখ পায়, আনন্দ থাকে, ফুত পবিত্র জীবন ধারণ করতে পারে, আপনি তো সওয়াব পাবেন, ঠিক না? 810 কোটি মানুষের এই রাষ্ট্র পৃথিবীটা নিজের ঘরে তো কোবাকুবি। একজন ডিসিএসপি যদি আমার কোম্পানি গুঞ্জে 14 লাখ মানুষকে চালাইতে পারে, এই অন্তত 30 লাখ মানুষ আমার নোয়াখালীতে একজন ডিসি চালায়, তাইলে একজন ডিসি কি বসারিকে চালাইতে হইতো না? কথা হাঁটতো না রে। তার দেহে শক্তি আছে, তৌফিক আছে, নিয়ামত আছে, আর সাইরব দোয়া করলে একবারে তাড়াতাড়ি কি হয়ে যাবে, গই কিসমত খুলি যাবে। ওর কথা কয় না না আঙ্গ মা বোনেরা মানতে রাজি ন। আমার এই ওয়াজগুলো এখন ব্যাকআপ হইতেছে আম্মাজিরা হেদার, এই ওয়াজ আল্লাহ হেতার একসময় কানবো। এই 2টা বছর অপেক্ষা কর। আফগানিস্তানের রাষ্ট্রীয় আইন 2টা বিয়ে করতে হইব। তারপরে কানাডাতে একটা শুক্রাণু পুরুষের লগে 7 জনের মহিলা। তা আল্লাহ কেন এই আইনটা করছে? ও 7 জন যদি একজনের বিয়ে করে আরো 3 জন মাইয়া হয়ে যাবো পতিতালয়ের সম্পদ। এই জন্য আল্লাহ কইছে না, তুমি আরো 3 জনের দায়িত্ব পালন করো। আল্লাহু আকবার। আমরা শান্তিকে গ্লোবালাইজ করতে হবে। শুধু নিজের লাইফ, নিজের চিন্তা। আল্লাহ কোন নাই নিজের চিন্তা করি না, সমগ্র ওয়ার্ল্ডের আপন ভাববেন। নিয়ামতের তো অভাব নাই। আল্লাহ খাওয়াইতে আসেনি, খাবার নি রে। আমরা ছোটবেলা ছিলাম যে এক একটা বিয়ে অনুষ্ঠানে দেখবেন যে গোলালু মারি দিছি, গোস্ত নাই। আর অনেক একটা বিয়ে অনুষ্ঠান ডেকজা বড়ি দি দে হাঁটা জাগা দিয়ে রোজ খা, সিঙ্গি জব্দা কোপ্তা কে খায়? রুটারে না। আল্লাহ তো আগের গায়ে, ঠিক নি? মানুষ যত বাড়তেছে রিজিকারও দিতেছে, রিজিকারও দিতেছে, রিজিকারও দিতেছে। শুধু হিংসা ভাইরাসের কুতা নিয়ে পৃথিবীতে অশান্তি। প্রত্যেকটা ঘরে তো কোবাকুবি। তার জায়গা তো কইছে রি কাল্লার ঘরে তো তোর ঘর কোপ শুরু। আর আল্লাহ দেখবি তাহাজ্জুদ ধরে আম্মাজি দোয়া করবে, আল্লাহ হেতে অ্যাক্সিডেন্টে মরো, আল্লাহর গজব হেতে আর ঘরে আগুন লাগাই গেছে রবিকে। কোথায় আছি আমরা? সাহাবায়ে কেরামের মানহাজে আসতে হবে, এটাই হলো শান্তি। 3-4 গা 10 গা যায় আসিল, কইতো বাইরে আর এত তুমি তো মহরা নাও না, সোনাগাজী দোয়ান নাই, কোম্পানি গুজর দোয়ান নাই, দোয়ান 2টা ছাড়ে দিছি, তুমি এই 2টা করো। বউ দুগা দিয়ে দিছি তালাক, তুমি হিগুনের কাছে যাও, আমার ভাই বিয়ে করা হলো। আর তুই আসত কেন হিগের বউ বাগাই লই আনবি? তোর ভাইটা কোটি কোটি টাকা কামাইতেছে লন্ডন, কানাডা থেকে, সৌদি আরব থেকে, মিডল ইস্ট থেকে, তুই তোর ভাইয়ের বোগারে হরালি যাসের কই? তোর মতো ডাকাত আবু জাহেল তো আরেকজনের বলে যেন। আবু জাহেল হচ্ছে ক্লাস 5, তুই মোড়ে 4 হরস। তুই আবু জাহেল তো 4 ক্লাস নিছে, ডাকাত ক ক্লাস? ফরকিয়া করবি নি? অস্তে করলি দে করবি নি রে? নবীজি কো সবচেয়ে অসভ্য কাম হচ্ছে নিজের প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। আল্লাহ আমার সমাজকে, আমার দেশকে পরকিয়া মুক্ত করো। কত কষ্ট করে মানুষটি পয়সা কামায় বিদেশ থেকে, এই দেশকে তারা আমাদের রেমিটেন্স ফাইটার, আমাদের তারা অর্থনৈতিক মুক্তিযোদ্ধা, তাদের বরকতে দেশ। আমরা 18 কোটি মানুষ। রবিকের মাথার মধ্যে কি? বিদেশি রুমাল, চশমা বিদেশি, মোবাইল বিদেশি, কোত্তা বিদেশি, এতে বামফাল্লা কি এর বিদেশির কই দানে তো। তাইলে বিদেশিদের জন্য দোয়া করা রবিকের উপর ওয়াজিব, তাদের ফ্যামিলিকে সেফটি দেওয়া প্রতিটি নাগরিকের ওয়াজিব। লিল্লাহি তাকবীর। আম্মা, আমরা ভুল বলতেছি না আম্মা, শান্তি আপনাকে এইভাবে খুঁজতে হবে। হিংসুক ইবলিস হিংসার কারণে জান্নাত খোয়াইছে। আর
আম্মাজি লোভের কারণে জান্নাত খোয়াইছে, এর দোনোটাই অনাঙ্গ ভিত্তি আছে। আম্মাজির ভিত্তি হিংসা, এ কষ্ট করে সংসার আয় জোড়াইলাম, আর হাতে অনরংবাজি করে সিডেক্সি নজ্ঞ আর বাজারনে সব মহিলারা খায়। এগুনের বিবেকে কুত্তা মুচ্ছে দে। ক বছর বাইসবেন আপনি? জোরে গেলে 20 বছর। আর আপনার যে বোনটা আছে তার কি অধিকার নাই? তার কি অধিকার নাই? আপনি যতক্ষণ বিধবার কথা, অসহায় মানুষের কথা ভাববেন, ততক্ষণে দেখবেন আপনার ঘরে জান্নাত নাজিল হইছে। লিল্লাহি তাকবীর। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইনফরমেশন, আল্লাহু আকবার। আমার রাসূল কি বলছেন মদিনা তৈয়বা থেকে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسأل المرأة طلاق اختها لتستفرغ صحفتها। আমার কোন মহিলা উম্মত নেই আর এক মহিলার তালাক কামনা করবে না যাতে করে স্বামীর ভাগ সে একা পায়। ওয়ালতানকিহ ফাইন্না লাহা মা কুদ্দিরা লাহা। সে যাতে সতীনের ঘর করে, সতীন থাকা অবস্থায় বিয়ে শাদী করে ফেলে তার হাজবেন্ডকে। কারণ তার জন্য যে রিজিক নিয়ামত, তার স্বামীর দেহ থেকে যতটুকু বীর্য নামক নিয়ামত তার জন্য আল্লাহ বাজেট করছে, এটাই ভাইব, এর বাইরে হয়তো না। সহিহ আল বুখারীর হাদিস 6601 নম্বর হাদিস, 6601 নম্বর, 6600। আর আম্মাজিরা তো কইব আড়া পুরুষেরে এনকারেজ করতেছি, আম্মাজিরা গুগল সার্চ দিয়ে হাদিস শিক্ষা টোকাই বার করো। কোরআনে কারিমের পরে সহিহ আল বুখারীর দাম ইসলামে বেশি। এই মহাগ্রন্থের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। আর আঙ্গ সমাজ হইল যদি পারিবারিক কোনো চাই ঝামেলা কইটা এক কিনার করিয়ে লাগে, বাচ্চু নাড়া হেদ্দা নাড়া সহ কইরে ওটে 2 লাখ দিয়ে হিডার এক কিনার কর, হর হিডার বিয়ে হইব। এটা কি নবীর দুশ্মনী কথা না নবীর পক্ষে কথা? এখন মাহফুজ মেম্বার হইলে ওই ঘটনা এটা করবে, বলে না আই নবীর বিরুদ্ধে চলতে একটা না, বৈজ্ঞ থাকবো হিজ্ঞ থাকবো, কথা কসা এমনিতে বৈজ্ঞ থাকবো, আতুড়াই হিজ্ঞার ফিরো থাবুর দেশা বামা তুড়াই বৈজ্ঞ থাকবো, ডাইনা তুড়া বহিজ্ঞ থাকবো দেশা ফাঁসে দিয়ে ঘুমে তুই উড়াচ্ছা তোরে ঘুম যা তোরে ভাই আর মত তোমার বৈজ্ঞ থাকবো বহিজ্ঞ থাকবো। কে কর কে কর? লিল্লাহি তাকবীর। আমার নবী আমাদের জন্য শান্তি চিন্তা করেছেন, নবীর কথার বাইরে আমরা যাব না। অনেক সময় কাঁচা বড় তো অ্যাক্সিডেন্ট করি মরে, মরেনি তো আরেক হতিনের দোয়ায় বেড়ার হয়াত বাড়ি যাব। বাদ কইছে ভাই ওরে কথা কয় না, ফাইন্নাহু লাহু মা কুদ্দিরা লাহা। ওইসা তো করে তো এডি কই কই দুশমনে যাইয়ের আর কদর কথা কইতাম নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ এই মহাসাগর থেকে দোয়া করতেছি, মিশরের জমিনে কলিজার টুকরা শুয়ে রয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কবরের নূরে মুনাওয়ার করে দেন, তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করাইয়া দেন। তিনি তারপরে তাজাওয়াজা ফিল ইয়াউমিস তালি লিওয়াফাতি উম্মে ওয়ালাদিহি আব্দুল্লাহ। তারুত আব্দুল্লাহর মা মরছে আর যেদিন মরছে হরের দিন বিয়া করিয়া লাইছে। ওয়া ক্বালা আনা আকরাহু আন আবিতা আযাবানায় সাইদে এক রাইতো যাতে বলই যাতে বোর বাইরে যাতে না থাকি, বউ মরছে আজ্জা কাইলে হেমিয়া বিয়া করিয়া লাইছে। ওয়া মা যা কাইল্লা লিআন্নাহু ইয়ারা আন্নান নিকাহা, এটা তিনি এই জন্য করছে এই নিকাহটা হচ্ছে সুন্নাতুন মাজিয়াতুন, অতীতকালে নেককারদের সুন্নত, ওয়া খুলকুন মিন আখলাকিল আম্বিয়া, পয়গম্বরদের চরিত্র। স্ত্রী লই থাকা পয়গম্বরদের সুন্নত। আর তবু সমাজ হইলো যদি বুড়িয়া বিয়া করিয়া লায়, আহা মাগো কেন বে কাম করছে 41টা অস্ত্র দিয়ে কোবাই বিয়ারে লাইফ সাপড় লেগেছে গা। এই জন্য সমাজে যায় না ব্যবচার আসে বিয়ারে মুখ বেসকা দিকে তুই রে। আর আঙ্গ সমাজ আর হুজুরে যদি বিয়েটা করিয়েলা কাইলা যদি বাবি মরি যায় কব তাইলে তো বুড়িয়া প্রথম মাইয়া লোক আগে মনে প্রেম করছে। তো কথা কও সাগা তোরে কি ঘুমে তো উড়াল লাগবে না, কথা কও কব মা গো তাহলে মাহফুজ যা তাহলে ঘটনা এটাই করছে। এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আতুরা ইমাম আহমদ আল্লাহ দোয়া কর, আল্লাহ
ইমাম আহমদ ইবনে হাম্বলের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কত বড় মাফের লোক, কত বড় মাফের আশিক রাসূল। আল্লাহু আকবার। মুসনাদে আহমদ 25 খণ্ডে সমাপ্ত। এমন এক বিশ্ববিখ্যাত হাদিস সংগ্রহ করে গেছে অমর তিনি। আমাদের শয়নে স্বপ্নে আমাদের কলিজের টুকরা আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত। এই সমস্ত ইমামগুলোর নাম থাকবো। অন্ত আড়া যে সমস্ত হুজুর জোরাইছি এ একটা কথা কয় দেন মাই গাড়া আল্লাহ। সমগ্র বিশ্ব তখন 810 কোটি মানুষের এলেম এক জায়গায় আন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 1 মিনিটের এলেমের লগত তগো বেকের এলেম হইতো না। ইমাম শাফি সাহেবের এলেমের লগ হইতো না। ইমাম তারপরে আনাস ইবনে মালিকের লগ হইতো না। এগুলা আল্লাহ প্রদত্ত নিয়ামত। লিল্লাহি তাকবীর। এই ইমাম আহমদ ইবনে হাম্বল বমচ্ছে আজ্জা কাল্লে বিয়া ঠিক। আর আঙ্গ জিউতরা ডাকাচ্ছা জিউত আছে না, যদি ভাই বিয়া করতে কয় বাইর বন্ধু করে ধরবো মাইয়া মোড়াড়া ওই আছে দে একটা কানাডা বিয়া দিছে দে ধরবো বুড়িগারে যারা কিতা গোমা কিতা কয় আরব বাড়ি দেশ আর মুখ দিয়ে চাইতার আনগো জামাই 10 লাখ টাকা দিয়ে আরব বাড়ি আর আমার হজ করেছে। আরব বাড়ি কিতা কয় মুখ দিয়ে চাইতার কিতা কোম্পানি গুঞ্জে মার্কেট বেচতো ক না না হিডা গলে তো সাচ্ছে যারা সাচ্ছে যে কথা কয় আর আব্বা মুখ শেষ জামাই ভাই তো আর যাইতে ইত্যার না। মা কিতা কয় আর আব্বা কয় বিয়ে করতো। তোর আব্বা কইব কে বিয়ে কয় 40 দিন হয় না আর মারে কবর দিছে আত্মু মারিও অন যায় না মারিও জানো আর আব্বা বিয়ে করতো কয়। আর সেঙ্গা মাই একটা বিয়ে করতো কয় ইও মারিয়ে লেছে আর আব্বা মারিয়ে লেছে হাসি দিয়ে লেছে আঙ্গরে। আর মা সোফা সেটে বইতো দে সোফা উঠতো আর হেবটা আজ যেত না ছোট্ট জি একটা বিয়ে করতো কয়। এই হইলো তো ইসলাম। আতুডা আর উডা সিটিং উডা ইডি আর করবি নি দোনো আতুডা উডা দে এনে মার ইডি আর করবি নি রে। ইরে মাসলাগুলো আটা বলতেছি রে জানা কেন বাড়ি যাচ্ছে তোরা তো বুঝছ। বুড়িয়া যদি বুড়িয়া বউ মরি গেল গই বুড়িয়া কাজের মেয়ের লোকে বিভিন্ন রকম অকারেন্স করলে তো আর আব্বাটা জাহান নামে যাইব গই। আর বুড়িয়া যদি প্যারালাইসিস 10 বছর তো নিজে খাড়ায় পেশাব পায়খানা করবো এতেরে হসাউন কে এতেরে সমস্ত প্রাইভেট কাজ করন কে। এই জন্য লাইফ পার্টনারের বিকল্প আতুড়াতে থাক আজ শেষ তো গজ্জা কবলে আজকে বাড়িতে যাই ফজরের আগে আর আব্বারে বিয়া করাইও আর আমার বিধবা আম্মারে বিয়া দিয়া লাইও। আম্মাজিরা আমি তো লাজ শরম একদিকে রাখি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে মেসেজটা দিচ্ছি। আপনারা অনেক বিধবা আম্মাজি আছেন মনে মনে অনেক কষ্ট পাচ্ছেন আসলে বিয়ে করতেন চান শরমে করেন না শরমের লাথি মারেন। আপনার ছেলে ফেলের দায়িত্ব আল্লাহর হাতে যাবে ইনশাআল্লাহ। আপনি একটা বিয়ে বইলে দেখবেন হয়তো পুরুষটা যদি ভালো এর দায়িত্ব নিবে আল্লাহ দিলে আত্মীয় বাড়ি যাইব তার হে সংসারের ফলামাই এইগুণ সব বিনে সুতির মালার প্রীতি ডরইব ঠিকই না বইয়ে না তলে তলে কামি গেন কি যারা কনাই গেছেন না ওই হিতি বিধবা মানুষ আহুত্রা আকেত্রা আই হান কিনে দিতাম গেছি। এচা সিটিং নাডা বর্তমানে আমার মাহফিল নাই রে নবী কইছে বিধবারে বিয়ে করলেন মানে মুজাহিদ জিহাদের সওয়াব হ্যাঁ বড় হান কিনে দে বিয়ে করে না। আর বিধবা আম্মাজিরাও গর খাড়িয়া হলো আনের ফার্ম খুলিয়ে লেছে। সমাজে শান্তি আইব কেন একজনের জিনের কারণে পুরো রাষ্ট্রটা আল্লাহর গজব পড়ে ঠিক কি না। এই জিনিসগুলো তোরা খেয়াল করবি আম্মাজিরা খেয়াল করবেন। দেখছেন নেই উনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা হরের দিনে বিয়ে করিয়ে লেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনু বিয়ে করছে নবীজির মেয়ে ঠিক কি না। যদি এটা হুজুরের কাছে আসিল গরমিটার জায়গাও নাই এককারে একটা বেকার ফলার কাছে বিয়ে দিছে। ইচ্ছা মাইয়ার বাপার নাই আর আঙ্গ মাইয়ার বাপারা তো অন্য শ্বশুর ন শকুন বিয়াল্লাই আইলে কহলা কি করে ওলা দেখছি যেন ক্যালাম বোর্ড খেলে ব্যাডমিন্টন খেলে ওলা কি করবো ওলা ডাং ডাং করে কার মাইয়া তোর ভাত রাঁধতে পারবে না তোমার বাড়ির গ্যাস আছে তোমার আব্বা আম্মা তো ফলা মাইয়া বেশি আমার মেয়েরা এই সমস্ত ঝঞ্ঝাট পছন্দ করবে পারবে না। সোনাগা দিবা পেনাইল মহিপালে ভাড়া রাখবে পারবা কাবেন 30 লাখ হেতের মাইয়ারে নষ্ট করে অথচ হেতের বউ হেতের মা 30 গে বদিল্লার ভাত রাঁধছে দের মেতে বারাত দিছে কথা গো তখন মধু খাওন আর 3 ফল জয়তুন খাওন আর আগের বুড়িগার আলস হমান
তোরা মধু খাইও হে স্টার্ট ধরাইতে আসছে বুড়িগারে যে বাবা আলছো হয়ে আগে কারবার খেলাইছি ঠিক নি রে আবার আগের মতো আয় আগের মতো আয় বেটা আর ভাড়া জহির সাহেব কইছে ক আগের বুড়িগার কো আলছো না রমন গিয়ে মধু খাওয়া নমান মা বোনেরা স্মার্ট থাকবে নিরোগ থাকবে ডায়াবেটিস মুক্ত থাকবে আম্মাদের যদি কিছু কাজ করে এ ব্যাগ আকা মিলা বানায় বইব নেট চাই এতের বড় হেতে লই যায় হেতের বড় এতে লই যায় তো তুই কি শ্বশুর এরপরে হোলাটা বিদেশ থেকে লন্ডন কানাডা থেকে টাকা দেয় মাইয়া আবার বারবার লড়ে না এদের তলে তলে আসতে দোষ গা বস সিস্টেম করে গেলেছে এত তো মাইয়া এটা বিয়ে দি এত জামাই দিকেন ব্যাগ গেন খাইবারে না লাইন করছে এটার নাম কি শ্বশুর না শকুন আরো জোরে এরকম শকুন আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জে সরহাজারিতে একজনও নাই রে তুই কি রাজি তুই হোলার বাত কবা কবি লাগাই দিছ হোলার মা হোলার বা কত কষ্ট করে হোলা হেলছে ও মা ওরে হুইরো হাতা গো মাসালাইছে হাতারা হানিও হাতা গো মাছ খাইয়াতে আর কিছু কিছু মা বোনও আছে সিটিং বোনেরা আছে কিছু বারবার তাইলে বেড়াই যাইবার সময় কোম্পানি যাইবার সময় বড় বাবিরে কয় বড়া তোরা ব্যাকে মিলিছিলি চলিস কিন্তু নিজের ব্যাকের বাগ করিয়ে বিয়ে হয়েছে একজনের দুই অধিনায়কে খেলে একমাত্র নারীরা কারা নারীরা নিজের মা হোলার মা কয় কার জিদ জামাইয়ের মতো জামাই আর নাই আবজি যদি ক ব জামাই হতি যাবে ব্যাংক ব্যালেন্স সব আবজির কাছে জি জিয়ান খাইতো চায় সব লইয়া না জামাই আর আর এ জামাই আল্লাহ কাপড় আনছে আঙ্গ ঘরে ফ্রিজ দিছে কার্পেট দিছে কত কিছু দিছে এই না জামাই তবে হুত তার মতো ইচ্ছা খারাপ এই হোলারে 10 মাস 10 দিন এডলছি হেতে বোর কথা ওড়ে আর বইয়ে হেতে আর হুতের মতো বইনগো খারাপ নাই একই ব্যক্তি দুই দলের অধিনায়ক আর্জেন্টিনা ব্রাজিলের আমনের জিত জামাই গেছে ইচ্ছা আমনের জিগের আই লাভ ইউ কয় তা আমনের হোলা তো আরেক বেটার মাইয়া গের আই লাভ ইউ এটা বালা না আমনে আরো উল্টে হাতের চাঁদা দেওয়ার দরকার হোলারে চাঁদা দিবেন আব্বা তুই মাসে 5,000 টাকা মা তুই হাইবি তুই যে তোর বোর্ডারে চাই লাভ ইউ করস মহিলারা তো মহিলার দুশ্মন ঠিক না তারা একসাথে দুই দলের অধিনায়ক আবার যদি মেয়ের কিভাবে পুরুষ নির্যাতন করে বাইরে কইরে তুই যে বিয়েটা করছ তোরে মানা করছিলাম 6,000 বিয়ে করতি না এডি চোরগা বাবিরে হুনা হুনা কইলে তুই বড় কথা কস কা তোরে বিয়ে করে আনতে কি আড়া খিতা লইছি না আর আব্বা তো আঙ্গুরে বিয়ে দিছ সোফা সেট ফ্রিজ 5 লাখ টাকা দিছি জামাই ভাই ছান লাগেনি নসাইলে বেশি দাম লাগে হিতিয়ে পুরুষ নির্যাতন বাইরে ইনডাইরেক্টলি বুঝাইতি রে ফিট আনে না কামাল তো মহিলারা তো মহিলা নির্যাতন করে ঠিক না তাঙ্গো কি দোষ এরকম সিটিং মহিলা বর্তমানে আমার প্যান্ডেলে জোরে কর নাই রে কিনলে তো আমার দিছো তার রাজ্য শেষ আলোচ্য বিষয় ধরছি একটা কোবাইলে যায় তো করে তোর গড়িডি ভাঙি চুরি হবে আর নতুন মদিনে তৈবের মতো গড়িডি বানাই গড়িডির ভিতরে শতান হাতাইছে কোবা সোজা কথা বেড়া গড়ই অবস্থা এত বাঘ গিললে রে বেড়া আগে গড় ভাঙি এলা করোনা পয়সা এমনি আইয়ে ন হাতে দেখছে আঙ্গ ঘরে কোবা কবি শুরু হয়ে গেছে রাষ্ট্রে নাই দুনিয়ার মধ্যে ঠিক না গড়টাকে জান্নাতের তরিকে সাজাইতে হবে তোর বরবিতে যদি হিংসা তা তোর ঘরে রাষ্ট্রপতি হইতো না বালা নেতা হইতো না কাবার ইমাম হইতো না হিলানির ঘরে হিলাইয়া হলো হইব আরব দেশে এত স্কলার কেন আমেরিকাতে এত ভালো ভালো বৈজ্ঞানিক কেন তাদের মনটা বড় আছে যদিও নবীরে মানে না একটা মানুষ অসময় তার সবাই মিলে সাহায্য করে চল আর আঙ্গ দেশ মুসলমান নাম দি এত যদি উঠতে লাগে এটা বাচ্চা এতে কিতে হাইলো না বিদেশ যে কারবার কে লাল আছে এতে বালা চলে বড় 15,000 টাকার শাড়ি পরাই রে কিতা করন এতে তো বেনসনে না খায় আগে বিয়ের হন টোকাইতো কিতা করন রে কিতা কর রে 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 যেতে মামলা 2টা খাবা নয়তো রে ফার্ম আগুন লাগাইতে এই মুসলমানের মাথার ভিতরে হিংসা কাজ করে এই হিংসিককে জাতির করে আল্লাহ আইসক্রিম বেচা কটকুটি বেচা চুন বেচা হান বেচা হাদা বেচা তোকে বিবেক করতে মতি রয়েছে তো আর কাফেরের আশা আল্লাহরে মানে না তারপর আল্লাহ তা করে এরোপ্লেনে চড়ায় স্বর্ণ দিয়ে গলার হার বানাই দিছে কত শান্তিতে রাখছে আয় হায় রে মনে যেন জান্নাতের তারা নামাই লই আনছে বই বিশ্বাস চাইলে দেখবি
অথচ তারা আল্লাহরে মানে না, প্রি সেক্স করে। কিন্তু শান্তি কেন? কত সৌন্দর্য বিশ্ব ঘুরলাম রে, ঠিক কিনা ভাই? মানে জান্নাতটা নামাই এনেছি, বুঝলি না তো? মালয়েশিয়া যদি যাস দেখবি, আহা রে, কবিজের দেশের সব বেশি হিয়ানো জায়গা, কোনো গাড়ির হরন নাই। 2-3 কিলোমিটার পর পর এসপেয়ার জায়গা বিশ্ব রোডে দিয়ে রেখেছে, সেখানে তুই জিরেবি, গা গোসল দিবি, তোর সেফটি আছে, সিসিটিভি আছে, কত সুন্দর। এক একটা ফিটিংসের মাল গণ টয়লেটে 1 লাখের উপরে। মসজিদ যত বড়, ফাঁকা তত বড়, হেলিকপ্টারের মতো ফাঁকা এমনি করে। কি জিনিস দিছে আল্লাহ মাহাতির মোহাম্মদ, একটা ফোলা সারা পৃথিবীর ওই রাষ্ট্রের শান্তি লইয়েছে জান্নাতের নিয়ামত। আরো 2000 বছর যদি মালয়েশিয়া ফোলা মাইয়া প্রোডাকশন দেয়, রাস্তার আর অভাব হবে না। তুই কনমুই যাবি, ওয়া নয় তোর লই যার কই। মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে দুবাই এতে সিঙ্গাপুর বর্ডারে আইছি, জোহর বারু, আরে দেশ রে, কোন হরন নাই। আর হরন দিতে দিতে তো করে মুরগে তেয়ার হিরিচা, এত জোরে চালান কান নাই ওই দুবাই যারা আছে জিজ্ঞেস, অবৈধ পার্কিংটা করলে কয়েক লক্ষ টাকা জরিবে না। 10 মিনিট পর গাড়ি একটা আইব কেরান, তোর গাড়িতে জেলও বরিয়ে লাইব। হাতে গায়ের ফাঁসা দিয়ে বরি দিয়ে কেরান দিয়ে উঠায় লটকায়। আফসারি সাহেবের প্রেমী হলে, আফসারি নিও হাই, আমি আইব না, আহার আইব না রে। অনেকে গাড়ি থুই ফাঁসার মিটছি মিশি থুই, গাড়িটা আনে না, এটা যা গেরামা আছে জরিবে না। গাড়ি আরো 10 খান কিনতে হবে, গাড়ির কিনার দিও না, তার মতো সোজা। শান্তি ফ্যামিলি থেকে শিখা লাগে। ফ্যামিলি থেকে যদি এরকম টপ নিউ জেনারেশন অজ্ঞা মাহাতির পোলা দিতি, আর অন্তত 1000 বছর সুখে থাকতে পারবি। লিল্লাহি তাকবীর। আর মারাই তো হিংসা ভরি দেয়, ইজ্ঞা হতিনের হলা, ইজ্ঞা অমকের হলা, ইজ্ঞা তমকের হলা। হ্যাঁ দেখছ তুই, মায়ের ঝিকে দিতেছে ইহুদি সিস্টেম, বাপের বিরুদ্ধে সব নাডামি মায়ের শিখায়। দেখছ তুই তোর আব্বার অন হইস অনে, ওই অমক কান্দি আড়ে হুতেরে জিরে সব হাম দিয়ে দিয়ে আব্বা তুই আলাদা করে। এটা ইহুদির গো খাচ্ছ তুই, চাইস তোর রক্ত খায় তোর বিরুদ্ধে চলে। ইন্নামা আওলাদুকুম আজওয়াজুকুম আদুবুল্লাকুম, নিশ্চয় তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের দুশ্মন। রুজি করে হেমিয়া ওর হল আমাদের হেতি হাম দিয়ে দি সা তোরা বান নামে কিছু দেন, সোনাগাজী কোম্পানিগঞ্জ মার্কেট লই লেছে। দেখছো তেরে হুত কষ্ট আয় করিয়ে দিল না। এ হলা মাইয়ের হড়াই হড়াই কান হড়া দি 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 আব্বারে যেন লজিং ভাই মাস্টার লানি গনে, এ বুড়ো হইলো আব্বারে দাম দেয় না। আরে পুরুষ কিনলে হইছত বেটা, ওনকে পুরুষের দাম নাই বেটা। মই লই যাগো হিজ লই যাগো নজরুল্লাহ রিতুল্লাহ নি চেয়ারম্যান হয়ে যাবি। কত দুঃখে হিজলা পর্যন্ত চেয়ারম্যান বানাই দিছে, যা বেড়াও নাই বেড়িও নাই, হিজলা আরো জোরে হিজলা। কত মন কষ্ট হাইলে মানুষে বেড়ারও উঠে না, বেড়িরও দেয় না, কলাম মধ্যখান দিয়ে হিজলা যা সাইলেন্স করে দেখো মার মার শুনি মাগো 9000 ভোটে ডিবিট দিছি, ওর কথা কয় না। এই যে আঙ্গ বেড়ার গো সাইরেনার দাম আছে নি, আম্মা জিরে আঙ্গরে ফাত্তা দেয়, কথা লগে কুত্তা কয় উম্মা এটা কিতারে। আর ড্রাইভার আগের গা গাড়ি চালাই যেত, বাইর জেলে কইলে কত হচ্ছে না ঘুরে আইছো, হচ্ছে চিনছি আগে দে মাছ আসিরে ওই ডেকজারে বাতরান্দি ডেকজা জিয়ানো থুই তো হচ্ছে হচ্ছে ঠিক নি। আর তো আধুনিক কথা না, হুরান কথা সব আয় বার করে এলাই আল্লাহর মাইক তো এতে ও খেরের বেড়া দি বানায় হচ্ছে বানাইতো, বা বাঁশের এয়া দিয়ে দিয়ে সিস্টেম করে হচ্ছে বানাইতো। অন্ত হচ্ছে যায় স্টিলের কিতে এটা বার হয়েছে, স্টিলের হচ্ছে ডেকজা ডেকজা থই দে কথা কসা ঠিক নি রে। কোন কথাটা তো গেছিলাম, ও ড্রাইভার বাইর জেলে ক এ তুমি তুমি হচ্ছে ঘুরে ইয়ে না আইছো। অথচ আমরা গাড়িটা চালাই জেলে কয়েক হাজার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচি আমরা, তারপরে যাই। আমি চিন্তা করছি শেষ সময় বেরিয়েও নেওয়ালা আসিল মেসা সাঙ্গ একটু গরমের কি বিয়ে বেশি হইতো ইডে আর কিতে হইতো। কত দুঃখ কষ্ট তোদের এগুলা দেখি রে, আহা হাতি হাতে গেছি রে। বোলাতে সেদিন মাহফিল করছি কৌজুরে 1 সপ্তাহ আগে একটা টলার ডুবিতে একজন পুরুষ বাঁচিয়েছে, 20 জন ডুবি গেছে, শেষ আর আসে নাই। কত পুরুষেরা এই তোদের মুখে শান্তি শান্তি আনার জন্য পুরুষেরা কত কষ্ট করে। আম্মাজিদের অবদান আছে, সেটা আমরা অস্বীকার করি না। আল্লাহ তো এই নিয়ামতের দায়িত্বটা আমাদেরকে দিছে, আমরা এন্টারপ্রাইজ কাজ করি।
আর সহজ সহজ কাজগুলো আম্মাজিদের বাগে রাখছে। আম্মাজিরা তো কঠিনটা করতে চাই না গন্ডাগোল। দুবাইতে তো মহিলাগো লাইসেন্স আছে, গাড়ি চালাই ফেলে। আর বিরাক এঞ্জেল এঞ্জেলি লিমাজা তাজলে সুয়ানা এঞ্জেল অ্যাক্সিডেন্ট করছ না অবস্থা বই রইছ। এতে তো ডরে বুক কাঁপে, ওমার নামছে সাইদে মুতিয়ে দিছে। আসলে নামে নয় আল্লাহ, ওরে কথা কয় না। আল্লাহ জানে যে তুমি এ কাজ করি না করলে মুতি দিবে, তুমি মুতি দিবে। তুমি রানীর মতো গড় থাও। নবী যেমনে আম্মাজির ঘরে গড় রাখছে, নবীর মাইয়ারে যেমনে যেমনে রাখছে হেমনে চলো, ওরে কথা কয় না। না মুতি দিবা কিটা করবা। সেদিন আর এক বন্ধু এক ইচ্ছা করছে, আয় ব্যাগ হাঁস করে দিই কথা। দামিরটা চাকরিতে টলারে বুঝছো নি আইসে তুফান এক অফিসার টলার একবার ডোবে একবার ওরে উর্ফে দি মেঘ টলারে বাসি যার আয় ফানিরে সিগন্যাল দিলাম। আল্লাহ কি তো হানিতে লাড়াগা বাইতে আছে মরি তো চাইমকা দেওয়া যায়। এটা হানি রে তুইও আল্লাহর বান্দা, আড়া আল্লাহর বান্দা, স্টপ হোক বললে কি পাগলামি। দেখলেন তো টলারে এই মহিলা ফেসাব পায়খানা সব করে দিছে। সন্দীপ মাহফিলে যাইতে নিচের তালা, গতবার আগের বার গেছি বোর্ডে বিশাল লঞ্চ, ওরে এক আঁটু হাইকানা আর ভূমি, নিচে কেউ নাই, মাসি মাসি আর ফোকা মাকো কিতারে 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 কজুরি সব ঘু আর ভূমি। আমরা ছাদের উপরে আসি, টলার একবার জাহাজ একবার এনে যায় হেন্নে যায়, এনে যায় হেন্নে যায়, ঠিক কিনা? আম্মাজিরা ভাবতে হবে। আপনারা ঘরে জিকির করবেন, দোয়া করবেন, আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে দোয়া করবেন। স্নেহ প্রেম প্রীতি ঢোর যদি আপনারা করেন, আপনার ঘরের ছেলে কাবার ইমাম হবে, রাষ্ট্রপতি হবে, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হবে, দেখবেন এই পৃথিবীতে আবার আগের মতো সুখ আর সুখ চলে আসবে। আমরা তো ঘরের ভিতরে তো যুদ্ধ চলতে আছে, করোনা কিটা এমজিএস ভাইরাসে তো আরো বড়টা চলতে আছে। ইজ্ঞারে হিজ্ঞে দেখলে খোঁত করি ওরে চুপ এ হাঁকে হলাম কাপ লই যাগো আব্বা আম্মা ফাইট করতেছে ওরা কারবার খেলা আলা বাস। এবার হলারে যদি কয় কি রে আব্বা তুই যে কথা না, কি কথা শুনবো? আর নর্মাল লোকে গেছেন গা, আপনি কি আর বাড়ি গেছেন গা? মাহিন তো সিগন্যাল দেখো বালা, এটাই তো করছে, এটাই তো করছে। মায়ের যদি কয় মা তুই একটু ঠিক হ, কি ঠিক হইব? আর নর্মাল লোকে এরকম করেন দেয়, আর ন ফ্রেম করে বিয়ে করছেন, আয় করতেন নকা ফ্রেম। যদি কাফেরেরা আমাদের মুসলমানদের চরিত্ররা পরিবারের যদি স্যাটেলাইটটা দেখে, তুই নিজের ফিল্মটা নিজে কল্পনা কর, তুই কদ্দুর ঘরে সুখী আছে। রাষ্ট্রের কথা হরে বেটা, ইউনিয়ন হরে আর ওয়ার্ড হরে, বাদ দে তোর ঘরেরটা আগে স্যাটেলাইটে চা, ঠিক না? আবার ফিরে আসতে হবে, আমাদেরকে জিরোতে আসতে হবে। ওয়ানের পর ডান দিকে জিরো বসালে মান হবে। ঘরকে আমরা তেলাওয়াত দিয়ে ভরপুর করব, জিকির দিয়ে ভরপুর করব, তাহাজ্জুদ দিয়ে ভরপুর করব। আম্মা ঘর থেকে হিংসারে লাথি মারেন, মহব্বত করবেন, ছোট্ট ছোট্ট সোনামণি দেখলে কোলে লইয়ে লইবেন। বিধবা আম্মাজিদেরকে সঙ্গ দিবেন, তাদের জন্য একটা মুখ তৈরি করবেন, অমুকের মেয়েটার জন্য মুখ তৈরি করবেন, এটা সোয়াব পাইব, ঠিক কিনা? উল্টা আরো ড্যাশ কই দেয়, হ্যাঁ তখন ইয়াদের বিছানো মতে কি কাপটা কইতাম যাইয়েননি। কি অবস্থা! নবীজি কয় বিশাল সোয়াব বিবাহে এই সুপারিশ করা নাই। এখন হলো অল্প কত হাঁস লাগাই হইলো। আর নারীরে যদি বিয়ে করতে চাস, বিয়ে না তোর নসিব নাই। যদি বড় বোনের হাডাস সরহাজারি দইন হারা হেদায়তুল্লার মাইয়াগা আফাস আই এনছে মাইয়া বলে ফ্রেন্ডশিল্লানি ক ভাই রে ভাই মাইয়া দে মাইয়া আল্লাহ আতে বানাই নাছিস কথাইলে আফা আগাই না ক না রে মাইয়ার মা একটু বয়স কম, সড়ক সড়ক। আচ্ছা ঠিক আছে মা আফা তাইলে ওই সোনাগাজী শহরে 1 নং ওয়ার্ডে হিয়ানো অজ্ঞা মাইয়া আছে আর বন্ধুর বোন হিগে চাই 2000 টাকা দিয়ে ভাই রে ডক মাইয়া চুলটা কোকড়ানো কোকড়ানো। তো তাইলে আফা হিয়ান দিয়ে আগায় না মাইয়ার সামনের দাঁতগুলো একটু হেরা হেরা। তো আফা ঠিক আছে এটা বাদ দেন, তাইলে সর সাম দিয়ারা ওগা বন্ধুর মাই বোন আছে। আচ্ছা যাইয়ের চাই আছে মাইয়াও 6 স্কুল 5 ফুট 6 ইঞ্চি মাইয়া এরকম এত লম্বা প্রিন্সের মতো মনি আর দেই নো। এটার লগে আরো 2 শব্দ আছে, এটা কইলাম না। এক কারে এমনি হাই দিলে খুব সুন্দর লাগে। বাইরে ভাই তাহলে আফা হিয়ান দিয়ে আগাই না, কথাবার্তা আগায় রে ভাই এটি একটু নিগির মুয়া মাইজার টাইপের। কি তো হয়েছে আফা কইটা হান সিঁড়ি দিছে অর্ধেক দিছে, এই হান সিরিয়াল পর্যন্ত বিয়ে হয় না। তো আফা তাইলে ইয়া করি নুরুদ্দিন ব্যারিস্টার নুরুদ্দিন ব্যারিকে বাই থিয়ানে বাংলা বাজার হিয়ান দি চা অজ্ঞা মাইয়া আছে। আচ্ছা যাই চাই আছে ভাই রে
আল্লাহ দিলে মাইয়া মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটিতে ফার্স্ট, আল্লাহ দিলে আল্লাহ আতে বানেন না সিজ তাফা তাইলে আগাই রে তাকে বাদ গেছি দে হ্যাঁ হ্যাঁ লাগছে হানি ছড়ি বাদ যান লাগে রাস্তার লগে বাড়ি না কত সমালোচনা বিয়ে এমনি মরি রেছি নি বিয়া মরি গেছে দিন দিয়েছে তো আইসিইউতে আছে কইলে মেরে বিয়ে আপেল খাইবি নি কোনো হুজুর আপেল খাইলাম কি তাই মরি যাই গেতো ঠিক রে এমনি তোকে সমাজও জিনা হান্তানো আমি চিন্তা করছি এই হাদিসটা পড়ি আহমদ ইবনে হাম্বল কেমনে রাতের ভিতরে বিয়ে করিয়ে লাইল ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো কইনো তোকে সমাজ হইলে অন কইতো নিশ্চয় বোধ আলী আর ফাতেমা মনোপ্রেম করছে নাউজুবিল্লাহ আল্লাহ এই সমস্ত জিনিস থেকে তারা মোনাজ্জাত আমরা তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ তুমি তাদেরকে রফে মঞ্জিল করো বিয়া দিছিনি বিয়া তো আঙ্গ মুসলমান সমাজ কিতে এই গ্রামের মাইয়া এই গ্রামের হল আল্লাহকে বিয়ে হইলে অসুবিধা কিতা হুয়া তো বোন মামতো বোন ভাই বিয়ে হইলে অসুবিধা কিতা লজিং ভাই বিয়ে করলে অসুবিধা কিতা ইমাম সাহেবের সভাপতির মাইয়া বিয়ে করলে অসুবিধা কিতা ওর কথা কয় না কথা কও ইমাম সাহেবের সেক্রেটারি মাদ্রাসা সেক্রেটারির মাইয়া বিয়ে করলে অসুবিধা কিতা ছাত্রী বিয়ে করলে অসুবিধা কিতা মুসা কলিমুল্লাহ তারপরে হৌরের ইয়ানো বদিল্লা দিছে 8 বছর ক বছর সামানা হেজাজিন 8 বছর বদিল্লা দিছে ক আরো যদি 2 বছর দাও তাহলে এটা তোমার পক্ষ থেকে তবে এরপরে মাইয়া 72 বিয়ে দিছে আর আঙ্গ দেশে বর্তমান সমাজ হলে সিএনএনে উড়ি যেত ও মা গো তাইলে আমরা তাইলে মিন্নতি কাম করছে দে দুম্বা সরাইছে দে বেড়া সরাইছিল দে মোষ সরাইছে দে তাইলে ঘটনা এটা করছে ও মুসা আলাইহিস সালাম ওয়াজ করলে আরে মিয়া তুই কি আর ওয়াজ করো দেখছি তুই হিয়ানো বিয়া করে গেলেছো তো কি তুই কানে অন ধরবি না হরে ধরবি কানে ধর ডাকাই কানে ধর যেটা না ধরবো একাধ দিয়ে হাতেরটা ধর বুড়িয়ারা ধরিয়ে লাও কান কস জীবনে কারো বিয়ের সমালোচনা করবা তাকে মনে মনে মিলি গেছে আল্লাহর পক্ষ থেকে করাই দেবি ভাঙিচ্ছা তো জিনা তু বাসক লিল্লাহে তাকবীর কোন মুই তো কোনাই গেছি আয় কইতে ইত্তার না আয় এরপরে ওই কলহ সদস্যদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা ভুল বুঝাবুঝি সন্তানদের মাঝে ফিটফেট নিয়ে দলাদলি ইজ্ঞা এ ঘরের হিজ্ঞা এ ঘরের আর আব্বার সন্তান আমরা মা যতুগা সাইডগে আছে মা আমরা এক আলহামদুলিল্লাহ তুই যদি তোর ফ্যামিলিতে 30 জন একসাথে চলতি না হারস তুই 810 কোটি মানুষের লগে চলবি কেমনে ঠিক না এই জন্য স্ট্যান্ডার্ড মানের ছেলে যদি বহু বিবাহ ঘরের থেকে হয় মনে করবি এতে হলা এতে বিশ্ব শান্তি আনতে পারে ঠিক না আর হিংসুক হিলানির ঘরের হিলানির হলা জীবন শান্তি এত নেরো মাইন্ড আমি কই গেলাম এরপরে আত্মীয়দের গ্রুপিং সম্পদের অসম বন্টন এটাও পরিবারের অশান্তি বুড়িয়া সাই শহরের জায়গা দিছে মাইয়া করে ওরে ওলাগর নামে সোজা কোম্পানিগঞ্জ বসুরার কলেজের লগে জায়গা দিয়ে দিছে ওলা করে ঠিক না বাইরা বোনের ঘরে জায়গা বুঝাইতে কোনটা শহরেরটা ওরে মার্কেটের জায়গা বাইরে লই যায় আবার বুড়িয়া সামনের কাতার নামাজ পড়ে দুসে গায়রিল মাকদুবি আলাইহিম আল্লাহু আকবার এতের মতো ডাকাত আর ইসরাইল আর নাই বেটা এতে মাইয়ার ঘরে ঠকাইছে ঠিক না এতে মাইয়ার ঘরে ঠকাইছে এই জন্য এতে মরলে মাইয়ারা কবর হিসে দিহি ডিকব তোর কবর খোদার আগুন চলক কোয়াল সরক রে কথা কয় না এই হেদানি তো তুই কামাই করছ 10 আসাছে আল্লাহ ভাগ করে দিছে জবিল পুরুষ 12 জন 8 জন মহিলা 7 জন পুরুষ আল্লাহ কইছে 3টি হইলে 2টি আইব ওলা 1টি আইব মাইয়া আজ আমরা নারীদেরকে অংশ দিই না ঠিক কি না গরিব গিয়া জিজ্ঞা আছে ইজ্ঞারে বনিক গের আরো বেকি মিলি কাইলা হিতে অসহায় এতিম জামাই গাও নাই ইয়াল্লাহ হিতে কো আচ্ছা বাইয়ে তোরে দিম কোনাই আর বাইয়েদের হেতে মরি গেল টুকুর করে হেতের হলারা মালিক ইতিন না হিতে জায়গা আন মার্কেট আন লই গেছে কই এরকম ইসরাইলা সিটিং বাই বর্তমানে আমার মাহফিল নাই রে বিশ্বে কার জায়গার দাম রেট কম কইতিরবিনি বনির গো জায়গা একই বসুরাটের জায়গা মার্কেট 1 ডিসিমেল 60 লাখ কয় লাখ 60 লাখ হলার গোয়ান মাইয়ার গোয়ান মাত্র 60,000 টাকা যদি অন্য স্থলে বেচতো আরে আমার বোনের জায়গা কতে আর মালিক হইছে তোরে কোবালামো আমার বোনের জায়গা আমরা লইউ তুই কে রে মানে হাতের কোবানির লগে আজাতের নাম উলা
এত সব স্টপ করলেছে, বোনেরা দুয়ারে দুয়ারে কান্দে, কান্দে নি কি এর তোকে ঘরে শান্তি আইব, তোকে ঘরে আল্লাহর গজব করুণা বাইরে শান্তাইব। তোর বাপে হুকুর করে ঠকাইছে, এ বেডার হোলাও বোনের ঘরে ঠকাইবো, এইভাবে শুধু ঠেলা হিসমুই তো চলতে আছে। তোরা আরো ফিলিস্তিনিরা বেলে দখল করিয়ে এলেছে ইসরায়েলরা, আঙ্গো সোনাগাজী কোম্পানিগঞ্জ দেখতে আছি হমান ইসরায়েলরা, যে সমস্ত বাইরে বোনের জায়গা দখল করে এদের নাম ইসরায়েল, এদের নাম ইসরায়েল। এরকম ইসরায়েলরা ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে আছে। আর বোনের গো কোটি টিয়ার জায়গা আয় দখল করে দিছি, হের গো জামাইয়ের ব্যবস্থা আয় করে দিছি, আর হর আফসারি বাইরে দেখতেই হার না, আর বিরুদ্ধে মিছিল করে স্টেজের হিসিটি যায়, আফসারি বাইর খালি 2 বিয়ার ওয়াজ করে, হে মিয়া কথা করছে গর কোবা কবি লাগা। আমি জামাইও আনি দিলাম, এই যুদ্ধ করে তাকে টেয়াও আনি দিলাম, 60 লাখ টাকার জায়গা আনি দিলাম, তো আর ওকে থ্যাংক ইউ দিত না। আল্লাহ তোর দুয়ার তাকে ইনসাফটা দিলাম, আল্লাহ আল্লাহ মা বোনগুলোর আর পক্ষে আজ যা কইছি না কোনো নির্বাচনে দাঁড়াইতাম। আর ভাড়া কয় আপনারা পড়তো সব মহিলার গো, বেটারা তো বিদেশ, আপনারা কি মহিলারা দিব নাই, আপনাকে মহিলারা আপনারা যে খারাপ জানে কোবা কবি লাগাই দেন। কেন এতক্ষণের জন্য ওয়াজ করছি, সব ওয়াজ যদি পার্সেন্টেজ করা হয় মহিলার গো পক্ষে ন, পক্ষে না দোষগা কুত্তা দেখতে পারে, আর নামও হইতো না। আল্লাহ তুই ইনসাফ করিবে আল্লাহ, আসলে আম্মাজিদের পক্ষে, আমার প্রিয় বোনদের পক্ষে, আমার প্রিয় বোনেরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে আনন্দ করে যেতে পারে, আনন্দ থেকে যাতে মাহরুম না হয়, সহায় সম্পদ মোহরানা থেকে মিরাজ থেকে যাতে মাহরুম না হয়, সেই ভূমিকা আমি রাখতেছি। আল্লাহ তোমার কাছে প্রতিদান চাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি নিজে নিজে কল্পনা করছি একটা জাররা সম্পদ বেশকম করব না আমি। কারা আছো তার দেয়া বলে হুজুর আমি সম্পদ বেশকম করব না, ছেলে মেয়ে যে যা পায় আল্লাহর তরিকা মোতাবেক, ঠিক কি না? আল্লাহুম্মা আমিন। সম্পদের আজ ফরাইজ বন্টন নাই, নাইনইউরিরা বিভিন্ন জায়গায় কাঁদতেছে, সিভিল মামলাগুলা লক্ষ লক্ষ মামলা, বিচারকে কটা করব, গড়ে তো এই সমস্ত মামলাগুলা শেষ করতে হইব। এই গড়টারে জান্নাতের নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সাজাইতে হইব। হুজুর প্রত্যেকটা হুজুরের জীবনে বিচারকের একটা মামলাই হয় না, আর ফেনী কোর্টে যাইছে সিভিল মামলা 16-17 বছর পর্যন্ত একটা মামলা চলে। কুমিল্লা কোর্টে যখন আমি প্র্যাকটিস করছি, জাস্টিসের দোনো পক্ষের উকিলের ডাক দিয়ে নি কয় 14 বছর মামলাটা চলে, এমিয়া সাদো মাল নাই। কইলো কি কয় মানুষে কোর্ট কাছারি রে, ক স্যার কি কই যে একদিন এক সপ্তাহ হাজিরা দিতে দিতে হাজিরার কারণে আসামির ঘর দেয়া যায় না, আপনারা কিটা পারেন না গেরামো ভাঙ্গি দিতেন, কি কয় আমন করে। এই জিনিসটা সেখানে শিখছি, প্রত্যেক ঘরে ঘরে মামলা। আরো কিতা নামাজ কলমা ঠিক আছে, হোলা মাইয়া হাতারা ফাইট লাগছে, মাইয়ার পক্ষ মামলা দিয়ে লাই এ হোলার পক্ষে বেগ গুনে দেয়, ঠিক কিনা? বুড়া বুড়া হর হরিণের পর্যন্ত মামলা দেয়, ও কেস বিড়ে গাল্লাই। শাশুড়িটা বই তো হারে না, হে শাশুড়িটা শেষানি ফেনি কোর্টে উঠায়, নোয়াখালী কোর্টে উঠায়। তো তুই কি এর মুসলমান বেটা, তোর জামাইয়া তোর মাইয়ারে মারছে, তুই নারী নির্যাতন মামলা দিছ, তোর জামাইলে ঠাসা দে। বুড়া মানুষটারে আর বুড়া তোর বেআইনটারে কেন দিছ, ঠিক কিনা? কোর্ট কাছারিতে চোখের পানিতে বুক বেসতেছে তাদের, এরকম মামলা আছে লক্ষের উপরে বাংলাদেশে, ঠিক কিনা? তুই পারিবারিক আর শিশু নির্যাতন মামলাগুলো সাহসা কোদার গজব আমাদের ভিতরে। এই তো লকডাউন আইয়ে সামনে, তো করে ফিডে ঠান্ডা রাখতেন আল্লাহ। এই 2 বছরের লকডাউনে 300 বছরের পৃথিবীর হায়াত গেছে, আগামী 10 বছরে 2000 বছর শেষে যাব পৃথিবীর। গড়ে প্র্যাকটিস কর, গড়ে ছেলে ফেলের নামাজ শিখা, আম্মাজিদেরকে কোরআন শিখা, বেলে নেট মেট যা সালাস আগে কদর কোরআন পড়, 1 আয়াত পড়, জিকির কর। ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদ পড়তো, শুন রে শুন, তাহাজ্জুদ পড়ি হলাম যাবে একটু নিরকে তো ওলা করে তো কারা আমিন কবি আমি দোয়া করিও, তিনি দোয়া করতে হলারা করতো আমিন। এই এক আমিনের বরকতে এই ইহুদি নাসারারা সারা ওয়ার্ল্ডে কিয়ামত পর্যন্ত তারা সুখে আছে। জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি অস্ত্র বানান্যা পাইলট, তারপরে পরমাণু বিজ্ঞানী, সকল নোবেল প্রাইজ ইহুদিরা লই যায় ওই ইয়াকুব আলাইহিস সালামের দোয়া। অথচ তারা আল্লাহরে মানে না, ওই নবীর দোয়া হুতেরা কামে লাগালাইছে। তোর ঘরে তাহাজ্জুদ নাই, নামাজ নাই, জিকির নাই, তোর ঘরে আল্লাহর গজব উঠবে কি হইব, ঠিক না? তুই ছেলেবেলে 5 মিনিট জিকির করছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বার দুরূদ দেছা, একটা আয়াত পড়ছা, তাইলে না আল্লাহ রহমত দিব, ঠিক না? এই সমস্ত কারণে আমাদের উপরে অশান্তি নেমে আসছে। আম্মা ফাঁকশাক করবেন, এ ফাঁকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন, উঠান বাড়ি ঝাড়ু দিবেন, সে সময় জিকির চালাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এইভাবে উঠান কুড়াইতেছেন, ছেলেরা দোয়া করবেন, আল্লাহর হুতে চাকরি দাও, আল্লাহর হুতে জেলে বেশি মাছ দাও, আল্লাহর হাজবেন্ডের তুমি সেভ করো, আপনার দোয়ার বরকতে আপনার স্বামীর হায়াত বাড়ি যাবে। গড় শুধু আল্লাহর গজব, হোলা হুন্ডালে বার হোলারে ক রে তোর উপরে আল্লাহর গজব আনো কি রে, রে তোরে আল্লাহ হিরেনো আনক রে, রে জাসর কা তোরে আল্লাহ হিরেনো আনক, হিরেনো আনক, আল্লাহর গজব আনো। আঙ্গ করে গেছে কোন গজবের জিকির, কথা কয় না। তাফসিরে কাশফ এর রাইটার, উনি সারা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠতম রাইটার, মুতাজিলা আকীদা কয় আর কি ওনাকে, আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা আসর হরি দোয়া করেন, সাইডে সাইগের ভিতরে সাইগে ওগরে হুতা বান্দিনা জানালাতে আটকি ইয়া হয়ে গেছে, ঠ্যাঙ্গাত কি গেছে, ঠ্যাং লল্লরা। উনি দোয়ার মধ্যে ক আল্লাহ এই সাইগাটার ঠ্যাং যে লল্লর আছে, এত ঠ্যাং লল্লরা হোলা সরসান দিয়ারা সর হাজারিতে ক্রিকেট টিকেট খেলি ওলা গেছে মার কাছে মাগরি ভরি, মা বইছে মার কলো বইছে, কিরাপা কনা গেছে খেলতাম কইরে সাইগে এটা ঠ্যাং ভাঙছে গেরে, কমা হাই না হুতা দিবেন ছিলাম, কাহার আব্বা দোয়া বদদোয়া তো দিয়ে লেছি, বদদোয়া কবুলে গেছে, এই একমাত্র মুফাসসির যার ফাও শ্রেণী গেছে। এমন এমন সময় আছে ফেরেশতারা দোয়াটা কবুল করি গেলা, আঙ্গ গর কি দোয়া, শুধু আল্লাহর গজব মুসলমানের গর মিলে চাই আর কথাটি, আয় হায় 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 মাবুদের শুধু গজব, শুধু গজব। জামাইয়ে ক আরে আল্লাহ অ্যাক্সিডেন্ট করি মারো, এই দোয়াটা কর, বউয়ে ক তোর তোর নির্যাতন হাঁটতেছি না মনে কর আত্মহত্যা করি, আল্লাহ আরে না না আল্লাহর গজব আর উপরে হরে না কায়, এইভাবে ডেইলি অন্তত গজবের রিহার্সাল 200 বার, কথা কন না কা না মিশা মিশানি তো ফিকা বলা না দে কিও কাকু ফানকাইছে তো ইলা ফানকাইলে কিছে খাদ্য হলান মানুষ, কথা কও ঠিক নেই। একটা ঘরের ভিতরে কয়েকশো বার শুধু জিকির আল্লাহর গজব দে হলান রে, ঠিক নেই। এই গজবগুলোর কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই গজবগুলো তো আল্লাহ তো লিখে গেল, এই কারণে আমাদের ঘরে শান্তি নেই। শুধু দোয়া করবেন, কাবা শরীফের ইমামগুলো সব মায়ের দোয়ার বরকতে, আল্লাহ আমার যে দিছে এ মায়ের দোয়া বেশি গাইয়ের না, ইচ্ছে রফিকুল্লাহ রে যে বক্তা ইজ্ঞা এশিয়া মহাদেশের বড় আলেম আব্দুল কাদের হেলালি, আবার আমার আবু সাইদ ভাই ওস্তাজুল ওলামা বিশ্বের বড় আলেম আমার আবু সাইদ ভাই, রফিকুল্লাহরে ডিলার একবেলা দেয়নি রায়নি বেড়া, ইচ্ছে রফিকুল্লাহরে গণও না, তো এতের কথা শুনে কা, আবু তোহা মোহাম্মদ আদনান এতের কথা শুনে কা, এতে তো লেদা হলা, ওই মা বাপের দোয়া ঢালি দিছে, আতুডা ডাকাইতে আতুডা, ওই ডাকাত নির্গর কম আতুডে তুই গো, ওই কিতা ইয়াতে দেয়া যায় নাকি হজেক্টার ট্র্যাক্টরে দেয়া যার ইগো, হ্যাঁ ইগো আমি তো দেই না মুখস্থ ইগো আতুডাও হিয়ান্দি তোড়া তোড়া আছে আতুডাও, কবে আর জীবনে ঘরের ভিতরে গজব দিতাম না, হোলা মাইয়ারে সব সময় দোয়া করিও। আজকে সকালে আমি গাড়ি চালাতে চালাতে শুধু ছেলে ফেলের জন্য দোয়া করছি, আমি এটা আমল করি, আমার আম্মা থেকে শিখছি। আমার মা আর আর তার কণ্ঠ সুন্দর করে দাও, দস্ত তো হারে না আর মা কিরি কিতা কয় বুড়ি কিরি কিতা কয়, আর আজ জীবনে দোয়াও করি না আল্লাহ তুমি আর বক্তা বানাও, উম্মা হন হেতে সিনি ছাড়া দে লাড়া পুরো বিশ্ব কাঁপালার এতে এতে কথা কয় না। দেখ আল্লাহ দোয়া কবুল করে তোরে ভাই, ফেরাউন সিটি পর্যন্ত এ দোয়ার বরকতে আল্লাহরে ফোন দিলে আল্লাহ হাজির, কিও আল্লাহ আরে মানুষ তুই কি খোদা না হুদা কিতে হয়েছে নীল নদে জোয়ার বাটা বন্ধ হয়ে গেছে, তুমি আর তোর জোয়ার দ ন আর খোদাগিরি যাবে গই, আচ্ছা ঠিক আছে দিয়ে এইভাবে তার দোয়া কবুল করছে। সে শিয়ানা বাড়ি করতে বিসমিল্লাহ লে দিছে বাইরের গেট আল্লাহর নাম, মুসা আলাইহিস সালাম প্রতিদিন ফোন দেয় ইয়ো আল্লাহ আল্লাহ ইয়ো আন্নে বোল্টেজার হাঁটান না, আনোয়ার হাইড্রোলিক হাঁটান না, কোম্পানি কিন্তু আর আনোয়ার বন্ধু আছে হাইড্রোলিক কেনা ইয়ো হাইড্রোলিক হাঁটান হাঁটা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর গালি ভুল করে, কি হয়েছে ফেরাউনের বাড়ি উত্তরে 10 নম্বর ইটা ভাঙেন না ভাঙেন। আল্লাহ আবার 2-3 দিন হরে কয় মুসা তুমি তো খালি ফেরাউনের বাড়িটা দাও, এত সংসদটা আমি ভাঙিয়ে দিতাম, তুমি এত বাইরের গেটটা দেখছো নি কিতা চশমা লাগে দাও না, এত বাইরের গেটে তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামটা তার বাইরের গেটে, এই কারণে বাড়িটা ভাঙতেছি না। আপনারা পরিবারে দোয়া করেন, দোয়ার বরকতে পরিবার ভাঙবে না। লিল্লাহি তাকবীর। 10 টাকার মুরকা চলে যে আম্মাজিরা এক সপ্তাহ আল্লাহর গজব দেয়,
লগে জালের আই তারপরে কদুর রাগ ভাঙ্গা হান হান খাবাই দে কদুর হান খান না জাল আনে চিন্তা কা বোন কইছা চোরহানি টলটলায় হরে দোয়ানের শাটার বন্ধ করবার আগে বুঝতি হেতাকে চোরহানি এনে টলটলায় হরে এটা সিটিং বাজিত অধিক কান্দিন না মানুষের সিটিং ঠিক রে যে লোকেরা দেখবি অধিক কান্দে তার মতো ডাকাত কমিটির মহাসচিব আর নাই তাদের 16 সংখ্যার বুদ্ধি 16 নম্বর রুল নম্বর হচ্ছে তোর দেই তোর লগে লাগিয়ে কান্দি দিব তুমি আমারে 2 নম্বর হলো তোরা আবার গালি গালাজ করবো 3 নম্বর বুদ্ধি হলো তুই দিয়ে লাসাও এই আস্তে আস্তে 3 মিটার বাড়ে হইলে কিন্তু কান্দি দিছে অসহায় মানুষের মতো তো আমিল মিসকিন আসলে আস্তে আস্তে ঠিক ঠিক নি রে কোন কথা কইছিলাম হ্যাঁ দোয়া মা বাপের তো আরেকটা কথা এখান থেকে গেছিল ও ওই মূর্খা হয়ে গেছো তো কে কাউয়া হিগা হিগা জালে হিগার হান খাবায় মন খারাপ কা শখের ওকে সিনা আসা আনছিলাম সোনা কাছে তো ব্যাংকে তো টিয়া উঠে আনবার সময় বোন কাউয়া লেগেছে কাউয়া তো দুগা তো অজ্ঞা খাই হাতে মিস কল দিয়ে আবার আইয়ে লেগেছে ও বোন গো ও কোচা বোন গো জারগা কাউয়া ওরফে আল্লাহর গজব না হইড আমার শখের সিনা সে সাগানা খাইছে গো কাউয়া ওই আম গাছে ওই আবার কা কা করে কা এইটা এ জারগা কাউয়া এইটা গো ও বোন গো জারগা কাউয়া এইটার বাপ দাদার নাম হুনিত না দিতাম দেখছো তুই হুনিত আম গাছের উপর দিয়ে ওড়ে মাল মানা হুনিত হোয়াট মিন্স হুনিত এটা বুড়িয়া করতে বুঝি লইস কথা গো এরকম সিটিং আম্মাজি প্রজেক্টরের সামনে হিয়ানো নাই রে আছে কাউয়ের রাজ্জা কইলো আল্লাহ আল্লাহ কিতে করন আল্লাহ কোন মুই যখন আল্লাহ এটা লই গেছে কোন নসিব না আলহামদুলিল্লাহ আল্লাহ আরেক দিক দিয়ে দিব কেন দিয়ে দিত না এইভাবে গড়কে গজব মুক্ত করে দোয়া 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 দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন হয় আমাদের গড়কে দোয়ার প্রাণ কেন্দ্র করতে হবে দোয়ার বরকতে মুসলমান ছেলেপেলেরা বিজ্ঞানী হবে রাষ্ট্রপতি হবে দেশনেতা হবে শিল্পপতি হবে শুধুমাত্র পারে আমার আম্মাজিদের দোয়ার বরকতে এই দেশে রিজিক বাড়তে আম্মাজিদের দোয়া আল্লাহ শুনে তারা অবলা নারী তাদের চোখের পানি আল্লাহ কবুল করে কিন্তু চোখের পানি জাগা মতে হালা না বিস্কুট 3000 মোবিল দিতে হইব আফসারি সাহেবের প্রিমিয়ার ইঞ্জিনে হেমিয়া ইঞ্জিনের ভিতরে মোবিল না ডালি দিছে সাক্কাত এবার গাড়ি অ্যাক্সিডেন্টে বসে চলকাই আর আম্মাজিরা চোখের পানি আছে কিন্তু কটিতি আছে চৌরানি কিন্তু জাগা মতে হালা না তাহাজ্জুদ পড়ি জাগা মতে তাহাজ্জুদ পড়ি চোখের পানিটা ফালা দিলে আল্লাহ অভাব অভিযোগে আর কিতা করতাম জামাইরে দিয়ে দিছি অটো চালাই বেল্লাই রাষ্ট্রীয় ভাবে তো নিষিদ্ধ তারপরও রাষ্ট্রের 18টা অহংসাশে কারণ শেষ করে রিজিক দেন না হোলাগাল্লাই বিদেশের লাইন দিছি আল্লাহ জামাইগা বেড়াই না জামাইগা মরি গেলে আবার কম দিয়ে আবার জামাই মিলাই আপনি আর কলজের ঠান্ডা করেন ব্যবস্থা করে দেন বস গেছাং করে 800 আজিমে হেবুডির নামে আয়েশার নামে নাহিদার নামে পিঙ্কির নামে হিয়ান দিয়ে 800 মহল্লাতে একটা সাইড আছে এটা ক্লিক করে আল্লাহ কি রে এটা লাড়াখা দে কারে সর সান্দিয়া তু সর হাজারি তুর আনার বান্দি আমনারে ডাক দিতেছে কইতে কিতা চায় কইতে জামাইয়ের হয়াত চায় হোলা কাবার ইমাম হইতো চায় হোলা এমপি হইতো চায় রাষ্ট্রপতি হইতো চায় হিতির জামাই তারপরে ধান বায় হরিণ ডাঙ্গার মাঠে এলো হরিণ ডাঙ্গার মাঠে তুই কেন জানোস ইচ্ছে জামাই করতে আদর দানা তো নাই ঘরে এলো বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি আর কত হইলো যুবক কুল নেট দিয়া হাত কেনে বান্ধাইলি তুই জান্নাতের দিকে নাইবি তুই কিলে দিকে রঙিন জগতের দিকে যাস নাউজুবিল্লাহ প্রতিটা ওয়ার্ড মুদ্দাইলাল জানা এই গানটা আল্লাহ আমার প্রিয় শিল্পীদেরকে দিনের জন্য কবুল করুক এই পথ থেকে ফিরিয়ে আনুক ঠিক না দেখলাম তো 3 মিলিয়ন চাইয়ে লেছে 60 জন খোদার কাটা যে সুন্দর গানটা গাইছে রে এরকম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গাইতো আল্লাহর জন্য গাইতো সুন্দর হইতো ঠিক না অশ্লীল গান সর্বাবস্থা হারাম সর্বাবস্থা হারাম প্রয়োজনীয় মুক্তিযুদ্ধের গান গাছা যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দেহে না তোরা দেহে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। তুই হিড়ি না গাইবি, তুই কি এর বকুল ফুল সোনা দিয়ে হাত কেটে বান্ধাইলি। নাজবিল্লাহ কতি না, তুই প্রয়োজন নদীর গান গা, হামদে আল্লাহি নাতে রসুল এগুলা গা। তুই কি তা কলজের ভিতরে গাঁতি রাখুম তোমারে, তুই কলজের ভিতরে আল্লাহরে গাঁতি রাখ, মসজিদের গাঁতি রাখ, দোয়া গাঁতি রাখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আই লাভ ইউ ক, তোর জন্য সকল নিয়ামত চলিয়ে যাবে, ঠিক কিনা? যুবকেরা দে ইউটিউব শরীফে পাইছ এত বড়টা হলা, কত বড় আত খোলসা ঘুমাইয়ে, এত বড়টা হলা, এত বড়টা মাইয়া হলার বুক চাবিদারি এমনি টান দি কয় কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। ফোলা এটা শুনি ওলারে টান দিয়া করে হলা সিনা দিয়ে এনে বাড়ি দি কয় সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর ফেরাক মারে মো তোমারে। এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিল নাই রে। তোর গান হবে এইভাবে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাক মারে মো তোমারে। তুই হইলার কলজার বড়ু পরানের পরাণ, তোমার সারা মন নতিয়ে বদ্দা চা দোকান, আড্ডা দিতে নজাই উমায় শিয়রত খয়টু নজাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। যুবক রে, আল্লাহরে সুবহান রাব্বিল আলা কই হেড ডাউন দে, লকডাউনে শাটডাউন লাগবে না রে, তোরা আল্লাহরে সেজদা দে সুবহান রাব্বিয়াল। আল্লাহ কত খুশি, তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স, আম্মা সুবহান রব আলা। আল্লাহ কত তুই আরে সুবহান কইছ দে, কয় হ্যাঁ শিরক টিরক নাই, আপনি একক অবিনশ্বর অলমাইটি অল সভরেন্টি পাওয়ার আপনার। কত রব কইছ দে, কয় হ্যাঁ আপনি আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য হাইড্রোজেন সিস্টেম করি আমার অক্সিজেন দিতেছেন 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সূর্যের কেন্দ্রবিন্দুতে, সেখানে 1 সেকেন্ড চালাতে 40,000 টন লাকড়ি ঠেলন লাগে। আপনি কত কোটি টাকা খরচ করি ফিল্টারাইজ করে সরহাজারিতে 26-27 ডিগ্রি আনছেন তাপমাত্রা, এরপরে গাছের পাতার ভিতরে ভরে দিয়েছেন, দি একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, এনে সিলিন্ডার পাইপ লাগে আরে অক্সিজেন খাওয়ান। আল্লাহ আপনারা সিনিকের কুমড়া বামনে আমার কেন সেনস আমার করোনা বাইসা ফেদ হচ্ছে, আর 20 দিনে 80 লাখ টাকা হাসপাতাল লেগেছে গা, আপনি আর 80 বছর অক্সিজেন খাওয়াইছেন এই সরাজারিতে, কোনোদিন জি বিলের লাইফ আডান ন, আপনি আমার রব কবর হাসর মিজান ফুলসরাতে আর খাওয়াইয়েন। আচ্ছা বুঝলাম। আল্লাহ কইস দে আল্লাহ আপনি বড়, আল্লাহ কয় কত বড়, আল্লাহ চিনি এই বাংলাদেশ, এই এশিয়া, এই বিশ্ব, এই সৌরজগৎ, এক গ্যালাক্সি ব্ল্যাক হোল, তারপরে সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার, এগুলো হচ্ছে মহাশূন্য। বিজ্ঞানীরা কয় 0.01% আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। নবীজি কয় এটা চেয়ে বড় প্রথম আসমান, এটা আরো বড়, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব, তারপরে এই 500 বছর রাস্তা, 7 আসমানের দূরত্ব, 3500 বছর আখেরাতের। আল্লাহ এর চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় মালায় আল্লাহর পঞ্চম দেশ, তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ করে মুর্শিদি কয় বান্দা রে কথা দিলাম তোর এই মাথাটা আমি জাহান্নামে নেব না রে। যুবক রে তুই হেড ডাউন দে, কি ডাউন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তো করে ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাজাওয়াজু 500 হাওরা, জান্নাতে পুরুষের করে 500 হুরের লগে বিয়া দিব, কয়শ? তারপরে ওয়ার বা তালাফি বিক্রিন, আর 4000 বাকেরা মহিলা, বাকেরা মানে মিন চাইবার আগে যে অবস্থা এটা রেখো বাকেরা। এরপরে নবীজি কয় ওয়া সামানিয়াত আলাফি সাইয়িবিন, 8000 সাইয়িবা মহিলা, মেচুয়ার্ড মহিলা, বিধবা, বুড়া টুড়া তো যেরকম রোগ হচ্ছে, কারণ অনেক জোয়ান বুড়ি বিয়ে করিয়ালায়, আর অনেক বুড়িও কিন্তু 18 বছরের জোয়ান কুমারী বিয়া করি গেলা, হোলানে ফেসবুকে লে তোরা কি কোবা কাপ চাস, কাপ তো দাদা ঘরে লই গেছে গা, ঠিক না? তাহলে এই 500, এই 4000, এই 8000 ব্যাক মিলি 12,500, 12,500 নবী কইতে আছে কিতাবুল উজমাতে হাদিস। তারপরে ইউআনিকু কুল্লা ওয়াইদাতিন মিনহুন্না, প্রত্যেকের সাথে তোরা সহবাস করবি। সহবাসের স্থিতি টাইম কত? মিকদারা উমরিহি, দুনিয়াতে যতদিন হায়াত পাইছ একবার সহবাসের এমন সময় আল্লাহ তোদেরকে দিব। তাইলে 12,500 হুরের তোরা পাইয়া যাবি। কে কয়?
আল্লাহ তো করে গেসাংরে টফাত দিতে আছে 3টা আয়াতে, আজওয়াজ মুতাহহারা, পুত পবিত্র মহিলা আল্লাহ দিব। 3টা আয়াতে কথা বলছে। মুতাহহারা মানে কি? মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল বাউতে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেখামাতে, যে মহিলাগুলা জান্নাতের, তারপরে থুতু নাই, শ্লেষ মানে কাশ নাই, তারপরে ঘাম নাই, মেন্সের দুর্গন্ধযুক্ত রক্ত বিয়ার হরে বুঝবি ইস বাইর মতো করি কো ইস, নেফাস নাই, ফেসাব নাই, ফাখানা নাই, 8টা জিনিস থেকে মুক্ত পুত পবিত্র বাইশাপরে অফারটা দিতেছে কে? আল্লাহ। কে রে? আল্লাহ। দেখ তুই হে হুরের দিকে আয়, আবার তোর বাড়ি কে ঘুমাইবো? মাসাকিনুহুম তাইয়্যিবাতান, পুত পবিত্র বাড়ি। এই বাড়ির বেলায় পুত পবিত্র কেন বলছো? দুনিয়াতে যত বাড়ি অ্যাটাচড বাথরুম, জাগাত খায় জাগাত আগে, ঠিক নেই রে? ওই আগ্রা খোলা ছাড়া সুন্দর বাড়ি হয় না, হয় না রে। আল্লাহ কয় জান্নাতের বাড়িতে পুত পবিত্র আগ্রা খোলা না। ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে শুগলুন আয় শুগলুহুম ইবতিজাজুল আবকার, অকুমারী মহিলাদের সাথে মোজামায়াত করা হলো শুগলুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। এক সাহাবী সহজ সরল সরহাজারির মতো আয়ুবাদিউ ইয়া রাসূলুল্লাহ আহলুল জান্নাহ, ও নবী জান্নাতীরা কি হচ্ছে বেদদীপ্য কাম করব নি? নবী কয় করব ইয়ানেক করব। তারপরে একজন পুরুষের তো করে 70 জন পুরুষের শক্তি আল্লাহ দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই সিটিং আল্লাহর অফার গ্রহণ না করি, তুই কস রূপসাগর ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে, তারপরে কি ফেনী ছোট নদীর ব্রিজে তু দেখা দাও মোরে, ওই বিয়েল্লা দেই তোমায়, তোরা কিতা কিতা করস, আড্ডা জমালাইছ। তোর গান হবে এভাবে, হুর জান্নাতে ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা, ঠিক না? তুই কি এর আল্লাহরে আই লাভ ইউ কস, আজান দিতে আছে, তুই আস, তুই এনো ক্যারাম বোর্ড খেলস, ব্যাডমিন্টন খেলস, তোর বাইর লগে এত বড় ওয়াজ, তুই এনো মাইক লাগাই ব্যাডমিন্টন খেলে, ঠিক না রে? আচ্ছা আইয়েছি ওই এনো, ওরে কথা কয় না, আজান দিতেছে আসসালাতু খায়রুম মিনান, বুড়িয়া বুড়িরে কয় রে আর শীত লাগে তো কম্বল না, মুরুব দিতে হবে না, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। বুড়িয়া আসসালাতু খায়রুম মিনান নামের লগে লাতির লগে কি বুড়িরে হালাইব না কম্বল হালাইব? কম্বল। বুড়িরে হালাম যাইতো না, বুড়ি আজ খারাপ হয়ে গেছে, এর মারি লাভ নাই, ঠিক না রে? তারপরে সুবহান রাব্বিল আলা কই সেজদা দিলে আল্লাহ কয় থ্যাংক ইউ, আই লাভ ইউ, তোরে 12,500 হুরের সাথে আমি বিয়ে পড়াবো। লিল্লাহি তাকবীর। আল্লাহ নিজে অফারটা দিতেছে, জাওয়াজনাহুম বিহুরিন ঈদ, হুরিনের লগে আই বিয়ে পড়াইও। আর তো কথা থাকে না, এই আয়াতে আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ, কইতি না সুবহানাল্লাহ, এ কি তোমার ঈমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরেইন দিবেন তারি, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। পরিবারে কোরআনটা ফরজ না রে যুবক রে, আমার আল্লাহরে বলিস না রে। তো শোন, তারপরে আরেকটা হইলো পিতা মাতার এক ফেসে মনোভাব, অলস পার্টির দৌরত্ব, পুত্রবধূদের গ্রুপিং, পুত্রের বধূরাও কামলো ঢালাঢালি করে, ঠিক না? এ কারণে অসুবিধা। রোগ ব্যবসা কিতা হোলা জিজ্ঞা ছোট বাই 3 গে বিদেশ, হেতে ওই মা বার অসুখের কথা খালি মাল খুলে বাই গুলো তো কি হইয়া গত মাস 30,000 আব্বা আমারে চিকিৎসা করাইছি, আমরা টিয়া দেন লাগা, আসল কথা সিটিকে চোলা করে, এটার কারণে অশান্তি লাগে, ঠিক কিনা? এটার নাম হচ্ছে রোগ ব্যবসা, রোগ ব্যবসা। আর একটা হলো জোলা ব্যবসা, এটা বৌমারা করে, বুড়োদের সেবা সমস্যা, আত্মীয়দের গ্রুপিং, আত্মীয়রা গ্রুপিং লাগে, বড় দুলা ভাই ছোট শালার দিকে,
আর মাজ্জাগুন হে তিনকার দিকে এ হাতার হাতার হাম লাগায় ওই কাজ জায়গা কে কিনবো এই গ্রুপিং লাগায় দিয়ে পরিবারও কোবাকুবি ঠিক না সৃষ্টি করে। তারপরে আরো একটা আছে সদস্যদের নিয়মিত সময় মতো বিয়ে সমস্যা, বিয়ে না দিলেও তো বিপদ। আবার আরেকটা আছে নাডাদের আশকারা 22 নম্বর গ্রামে যদি 4000 নাডা আছে ছোটকারা হাম দেয় তো ওই তো সংসার হলে বহুত কষ্ট করছে, তুই করতে শখ করবে না, তুই হুন্ডাকে নিয়ে এলা তোর বাড়ি জিজ্ঞাসা এ নাডার কো আশকারা হাইও এই ঘরের মধ্যে কোবাকুবি। তারপর রোগ শোক অভাব অভিযোগে জর্জরিত হওয়া এটাও পারিবারিক সমস্যা। প্রতিবেশীদের জঙ্কার সমস্যা, প্রতিবেশীদের জঙ্কার সমস্যা কি জানেননি? আনের বাইর দৈন দিয়ে কজ্জা 9টা পর্যন্ত ও মায়া তারা থামছে আর এবার নবুর বউ লাগিয়ে দিছে বা বাইর হুবি দিয়ে হেতিরা 10টা তো 12টা পর্যন্ত ও মা এবার লাগিয়ে দিছে হেতুর বউ হেতি বাইর হুবি দিয়ে লাগাই দিছে হেতি 3টা তো 6টা পর্যন্ত ও মায়ের লাগা দিছে হারনে এ হারনে লাগা দিছে মায়ের 10টা পর্যন্ত এ এতাগো বালা মুসিবতি তোকে রোয়াই উঠছে। এটারে জঙ্কার সমস্যা। এই জন্য শিক্ষিত বালা ধনীগুলো বাড়তে না বেগুন বেগুন শহরে গেছে অসামাজিক ভাবে। ওরে কথা কথা না ঠিক নেই পিকআপ দিয়ে ঠিক নেই এখন এলা শিক্ষিত বেগুন শহরে বাসা মারা থা গ্রামে কোবাকুবি শহরে একটি শিক্ষিতরা যাই হইছে সাহাত ভাঙি ভূমিকম্পটি হিরি হিড়িতে হিয়ানো মারিব আর ইয়ারও সর কোবাকুবি করি তোরা মরবি মজগেন দিয়ে করোনা ভাইরাস চশমা লাগাবো কি আসক্তি কি রায় মারতাম কারে বিশ্বযুদ্ধ হাইতেছে আগামী কয়েক বছরের ভিতরে হাতে কবে কি রে লাশ কই লাশ কই আয় আল্লাহ জিকির কর নামাজ পড় কোরআন তেলাওয়াত কর একামতের দিনের কাজ কর। 52টা থেকে আমি তারপরে 24টা কইছি আর কইতে ইল্লাম না বল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক আম্মা প্রশ্ন করছে কয় 13 বছর 5 মাস বয়সে আমার একমাত্র পুত্র সন্তান সোনাগাজীতে গাড়ি চাপায় মৃত্যুবরণ করেন, সন্তানের মৃত্যু কি শহীদি মৃত্যু হবে? জি আম্মা, তিনি শহীদে হুকমি, আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ এই সন্তানের বরকতে ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে নেবে, আমার বাবাকেও জান্নাতে নেবে, আপনি কোনো চিন্তা করিয়েন না। আমার আম্মাজির খুব সুন্দর লেখা, আল্লাহ আমার আম্মাকে তুমি সবরে জামিল এখতিয়ার করা তৌফিক দাও। আর কিতা এটা কিতা নূর মোহাম্মদ মাসুদ ভাই 5000 টাকা আমারে না মাদ্রাসারে না হয় মাদ্রাসা রেডি করতাম কা মাশাআল্লাহ। আর একজন আমার হারুনুর রশিদ ভাই 1000 টাকা, আর দুইজনের 200 করে 400। তাহলে মুনাজাত দিব না কেন? মুনাজাত দিতেন নি তো। আর আম্মাজির প্রতি আমার সালাম রইল, অনেক কথা কিছু বদদোয়া দিয়েন না। পৃথিবীর জীবন আমাদের আসল জীবন নয়, 10-20 বছর ধৈর্য ধরেন ইনশাআল্লাহ, এরপরে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। দেলোয়ার ভাই 2000 টাকা বাকি, আরো অনেকে দিছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবে হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ আমার এই মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ আমার অতিথিরা সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছে, আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ আমার যতগুলো আম্মাজি আমাকে মহব্বত করে কোরআনের মাহফিল আসছে, মেহেরবানি করে আমার আম্মাজিদেরকে ক্ষমা করে দাও, তাদের রোগ শোক ভালো করে দাও। আমার আম্মাজিদের আল্লাহ অসুবিধা সহ সব ব্যথা বেদনা দূর করে দাও। আমার আম্মাজিদের কলিজা ঠান্ডা করে দাও। আমার আম্মাজিদের যত রকমের অভাব অভিযোগ আছে, তোমার রহমত দিয়ে তাদের অভাব দূর করে দাও। আমার সোনাগাজী কোম্পানিগঞ্জে যতগুলো মানুষ প্রবাসে আছে, তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার এই জমিন থেকে কাবার ইমাম তৈরি করে দাও। আল্লাহ আমার এই সরহাজারি থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তৈরি করে দাও, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তৈরি করে দাও। আল্লাহ আমেরিকান প্রবাসী আমার হাজী নুরুজ্জামান ভাই সহ অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ আশা পূরণ করে দাও। আল্লাহ যুবকদের আজকের মাহফিলের বরকতে যুবক আর তরুণী বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ বুড়ো মানুষগুলা বসেছে অনেক কষ্ট করে, তাদের রোগ শোক ভালো করে দাও। আমার আম্মাজি যারা আজকে গভীর রজনী পর্যন্ত মাহফিল শুনলো, তাদেরকে আরাফাতের ময়দানে না নিয়া, তারপরে কাবা শরীফে না নিয়ে কাফনের কাপড়ে লুকাইয়েন না আল্লাহ। তাদেরকে মেহেরবানি করে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করেন। নবীজিকে সালাম কইবার তৌফিক দেন। এই নদীতে এই সাগরে বেশি বেশি মাছ দেন, বেড়া এবং গরু ছাগলে বরকত দিয়া দেন।
কার মনে কি আশা আছে আল্লাহ আপনি মেহেরবানি করে আশা পূর্ণ করেন। আল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে কবুল করেন, আমাদের পরিবারগুলোকে শান্তির আস্তানা বানাইয়া দেন। আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।